Dear students, hope all of you are well. Today we are going to solve MCQ of ideal gas and kinetic theory of gases, which is very important chapter of physics first paper. So let's start. So our first question is, in which state the real gas behaves as an ideal gas? তো এই ক্ষেত্রে আমরা জানি যে আমরা যে গ্যাসগুলো আসলে ইউজ করতেছি এগুলো আসলে আইডিয়াল গ্যাস না, এগুলো হচ্ছে রিয়েল গ্যাস। এবং রিয়েল গ্যাস একটা স্পেশাল কন্ডিশনে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, এবং ওই স্পেশাল কন্ডিশনটা হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। সো আমাদের সবাই প্লিজ এটা একটু মেমোরাইজ রাখা দরকার, এবং এটা বেশ গুরুত্বপূর্ণ যে এট হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। সো এই যে সো আওয়ার আনসার ইজ ফার্স্ট ওয়ান, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। সো এটা প্লিজ একটু মেমোরাইজ করে রাখি যে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশারে এই রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। সো আমার নেক্সট কোয়েশ্চন ইজ, হুইচ ওয়ান অফ দ্য ইকুয়েশন ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু গ্লেসিয়ার্স ফ্যাক্টরস? সো গ্লেসিয়ার্স ফ্যাক্টরসের ইকুয়েশন আমরা কি জানতাম? থিটা ওয়ান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। সো আওয়ার রাইট ইকুয়েশন ইজ থিটা ওয়ান মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। So C. So our next question is, the volume of a gas is 100 cc. Cc means centimeter cube at pressure. So this is a volume V, this is the pressure P, and the temperature is 27 degrees centigrade. This is T. What will be a temperature of it when pressure is 10 to the power 6 Newton per meter square and volume 55.3 cc. So we know that P1 V1 by T1 is equal to P1 V1 by T1 is equal to P2 V2 divided by T2. So here the P1 is 5 into 10 to the power 5. V1 is 100 cc into 100, temperature 27 degrees centigrade, but we should put it in Kelvin scale. So 27 degree is equal to 300 Kelvin, and P2 the changed pressure is 10 to the power 6 and volume is 55.3. So we will find out the temperature. So here 5 into 10 to the power 5 into 100 divided by 300 divided by 10 to the power 6 into 58.3. So 1 divided by ans. This will be 349.8 Kelvin. এখানে যদি যেহেতু এগুলা ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, so minus 273. So answer will be 73.8 degree centigrade. So our next question is, which one of the following of the degree of freedom for helium gases is correct? So helium gas is monoatomic. So as helium is monoatomic, so we know that the degree of freedom F for monoatomic gases is 3, and degree of freedom for diatomic gases is 5. So as helium is a monoatomic gas, so the degree of freedom will be 3. So our next question is, which of the following indicates the relation of density with temperature and pressure? Density, temperature and pressure. So আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আছে, P V by T is equal to constant. So এবং একই সাথে rho is equal to m divided by v. So the relation between density and volume is inversely proportional. So we can replace volume V by 1 by rho. So P divided by P divided by rho into T.
এটা কীভাবে আসলে আবার বলি, এই রো এর সাথে ভি এর যে রিলেশন এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা ভি রে চাইলে 1/ρ দ্বারা রিপ্লেস করতে পারি, ইজিক্যাল হচ্ছে কনস্ট্যান্ট। সো আমাদের কাছে যদি এরকম কোনো ইকুয়েশন থাকে তাহলে ভালো, পি ডিভাইডেড বাই রো ইন্টু টি, অথবা আমরা যদি এটারে উল্টায় দিই, রেসিপ্রোকাল অংশটা নেই, তাহলে দেখা যাবে যে আসবে রো ইন্টু টি ডিভাইডেড বাই পি, এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে। তাহলে কারণ এই একটা কনস্ট্যান্ট নাম্বারে যদি আমরা উল্টায় দিই তাহলে তো এটা কনস্ট্যান্ট নাম্বারই আসবে, তাহলে আমাদের আনসারটা হতে পারে পি বাই রো ইন্টু টি ইকুয়াল কনস্ট্যান্ট, অথবা রো ইন্টু টি ডিভাইড বাই পি ইকুয়াল কনস্ট্যান্ট। এই যে রো ইন্টু পি ডিভাইড বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট, তাহলে আনসারটা হবে সি। আমি আবার বলছি এই কথাটা, যদি পি বাই রো ইন্টু টি ইকুয়াল কনস্ট্যান্ট হয় তাহলে আমরা যখন উল্টাই দিব একটা কনস্ট্যান্ট নাম্বারে উল্টাই দিলে কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বারে আসতেছে। সো এটারে পি বাই রো ইন্টু টি সমান কনস্ট্যান্ট এইভাবে বলা যেতে পারে, অথবা রো ইন্টু টি ডিভাইডেড বাই পি ইকুয়াল কনস্ট্যান্ট এইভাবে বলা যেতে পারে, দুইটাই রাইট। তো আমাদের কাছে যদি এই অপশনটা থাকতো পি বাই রো ইন্টু টি কনস্ট্যান্ট, তাহলে কিন্তু ওইটারও দাগাতাম আমরা, ওইটাও আমাদের রাইট আনসার হইতো। বাট এটা নাই যেহেতু, সো আমরা উল্টা অংশটা নিয়ে একটা কনস্ট্যান্ট নাম্বার লিখতে পারবো। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে দ্য থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস ফর গ্যাস। আর থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসগুলো হচ্ছে টি, পি অ্যান্ড ভি, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউম। এই যে প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম, these are called the coordinates of gas. So if saturated vapor pressure is F and unsaturated vapor pressure is small f at a given temperature, they have the following relation. Small f, of course, small f will be greater the capital F will be greater the small f, because এখানে স্পষ্টতই লেখা আছে capital F is the saturated vapor pressure and small f is the unsaturated vapor pressure. So always এটা একটু মনে রাখবা, স্যাচুরেটেড ভেপর প্রেশার ক্যাপিটাল এফটা স্মল এফ মানে আনস্যাচুরেটেড ভেপর প্রেশারের চেয়ে অবশ্যই বেশি আসবে। So our next question is the velocity of the three gaseous molecule are 10 meter per second, 15 meter per second and 20 meter per second respectively. What is the root mean square velocity? সো আমাদেরকে রোট মিন স্কয়ার ভেলোসিটিটা বের করতে হবে। সো আমরা জানি রোট মিন স্কয়ার ভেলোসিটি যদি বের করতে হয়, রোট মিন স্কয়ার ভেলোসিটি বের করার ইকুয়েশন হচ্ছে এমন যে কয়টা ভেলোসিটি দেওয়া থাকবে 10, 15 and 20, first of all we should do the square of this velocity, then sum, then mean, and finally square root. This is called the root mean square velocity. আচ্ছা, root mean square velocity এটা উল্টা দেখে আসতে হয়। আচ্ছা, ফার্স্টে স্কয়ার, দেন মিন, দেন রুট করে দিলে যা আসে, দিস ইজ কল দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি। ফার্স্ট ভেলোসিটিগুলো নিলাম, দেন স্কয়ার করলাম, দেন মিন করলাম, দেন রুট করে দিলাম, দিস ইজ কল দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি। সো আমরা যদি ক্যালকুলেটর চাপি 10 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3, দেন রুট ওভার আনস হচ্ছে 15.54 মিটার পার সেকেন্ড। এই যে আনসার সি, 15.54 মিটার পার সেকেন্ড। আশা করি এতটুকু সবাই বুঝছো। দ্য মাস অফ ওয়াটার ভেপর ইন পার ইউনিট ভলিউম ইজ কল্ড দ্য অ্যাবসলিউট হিউমিডিটি। এটা একটু প্লিজ মুখস্থ রাখি আমরা, এটা অ্যাবসলিউট হিউমিডিটি, যে পার ইউনিট ভলিউমে যে পরিমাণ ওয়াটার ভেপর থাকে এটাকে বলা হয় অ্যাবসলিউট হিউমিডিটি। এরপরের অংশটা হচ্ছে হাউ মেনি টাইমস দ্য আরএমএস ভেলোসিটি উইল বি ইনক্রিজড অফ পারফেক্ট গ্যাস মলিকুল ইফ ইটস টেম্পারেচার ইনক্রিজ 3 টাইমস ইন কেলভিন স্কেল। কেলভিন স্কেলে যদি 3 টাইম ইনক্রিজ করা হয় টেম্পারেচার, তাহলে তার রোট মিন স্কয়ার ভেলোসিটি কতটুকু পারবে যদি বের করতে হয়। আরএমএস মিনস রোট মিন স্কয়ার ভেলোসিটি। এই অবস্থায় আমরা জানতাম রোট মিন স্কয়ার সি আর এম এস যে অংশটুকু, তার সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে দ্য স্কয়ার রুট অফ কেলভিন স্কেল টেম্পারেচার। তাহলে সি আর এম এস প্রপোর্শনাল রোট ওভার টি। কারণ এখানে স্পষ্টতই বলা আছে যে টেম্পারেচার যেহেতু 3 টাইম ইনক্রিজ করছে, তাহলে রোট ওভার থ্রি মিনস 1.73। এই যে আনসার উইল বি 1.732। দ্য velocity will be increased of পারফেক্ট গ্যাস মলিকুলস। তাহলে তার টেম্পারেচার যদি 3 টাইমস করা হয়, তাহলে তার টেম্পারেচার যদি 3 টাইম ইনক্রিজ করা হয়, তাহলে তার রোট মিন স্কয়ার ভেলোসিটি 1.73 টাইমস হয়ে যাবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে ইন এ প্লেস দ্য স্যাচুরেটেড ভেপর প্রেশার এট ডিউ পয়েন্ট ইজ 10.53 মিলিমিটার এজি অ্যান্ড দ্য রিলেটিভ হিউমিডিটি ইজ 75%, হোয়াট উইল বি দ্য স্যাচুরেটেড ভেপর প্রেশার এট রুম টেম্পারেচার? সো উই নো দ্যাট রিলেটিভ হিউমিডিটি ক্যাপিটাল R is equal to small f divided by capital F, here the small f is the saturated vapor pressure at dew point and the capital F is the saturated vapor pressure at room temperature.
তো এখানে দেওয়া আছে যা রিলেটিভ হিউমিডিটি 0.75, 75% means 0.75, and small f, the saturated vapor pressure dew point is 10.52, and we want to find out the capital F, the saturated vapor pressure at room temperature. So capital F will be 10.52 divided by 0.75. 10.5 divided by 0.75, 14 point something 520, sorry, 14.02. So 14.02. So this is the saturated vapor pressure at room temperature. Which one of the following statement is correct? Which one of the following statement is correct? Saturated vapor pressure always salts and boils and salts low? No. Unsaturated vapor can be created only in enclosed place, not closed place. This is not right. Evaporation will be fast if air's relative humidity is high. No, this is wrong. Saturated vapor pressure at dew point is equal to unsaturated vapor pressure at air temperature. Yes, this is right. Saturated vapor pressure at dew point is equal to the unsaturated vapor pressure at air temperature. This is right. This is the actually definition of dew point. So if you know the definition of dew point, or actually know the dew point, so you will find out the answer. Saturated vapor pressure at dew point is equal to the unsaturated vapor pressure at air temperature. So our next question is root mean square velocity of a gas and its absolute temperature inversely proportional to square root is proportional to square root. Inversely proportional. So here the root mean square velocity CRMS is equal to root over 3RT divided by m. So the relation between CRMS and T is equal to square root proportional of temperature. So answer will be C. What is the degree of freedom of nitrogen gas? As nitrogen gas is diatomic molecule, so the degree of freedom will be 5. So we know that for a monoatomic gases, the degree of freedom is 3. And the diatomic molecule, the degree of freedom is 5. What is the volume of 20 gram 20 gram oxygen gas at 37 degrees centigrade and 1.5 atmosphere of the pressure? So we know that PV is equal to nRT. PV is equal to nRT. So this is the W, oxygen gas, temperature. This is the pressure. So here the P is 1.5 atmosphere. So if we convert it in Pascal, so we know that one atmosphere is 1.01325 into 10 to the power 5. So at 1.5 atmosphere, the pressure will be 1.5 into 1.01325 into 10 to the power 5 Pascal. So they actually want to know the volume of the oxygen gas. So here the V, N. So N will be W divided by molecular mass. Molecular mass, or the molecular mass of oxygen gas is 32. Into R, 8.314, and the temperature is 37, which is 310 Kelvin. So the volume will be, wait a minute, 30 divided by 20 divided by 32 into 8.314 into 310 divided by 1.5 into 1.01325 into 10 to the power 5. So 0.01 1 into 0.5. So the answer is B. So our next question is P is equal to 1 by 2 mc square. In this equation, C square represent the mean square velocity. So this is very important question. So if they want to know about C
c, then c is the root mean square velocity, but they want to know about c square, so this is the square mean square velocity, not root mean square. c স্কয়ার থেকে যদি c তে যেতে হয় তাহলে আমাদেরকে রুট করতে হবে, রুট করার পর যে c পাওয়া যাবে, c is called the root mean square velocity, but c square is mean square velocity, not root mean square velocity. The answer will be B. So next question is who explained first the laws of gases by using kinetic theory? Bernoulli. আমাদের এটা একটু মেমোরাইজ রাখা দরকার যে ফার্স্টে গ্যাসেস লগুলা আবিষ্কার করছে আর এক্সপ্লেন করছে ইউজিং কাইনেটিক থিওরি, এটা হচ্ছে বার্নলি। একটু মুখস্থ রাখে প্লিজ। Okay, our next question is how much pressure need to compress some amount of water of its volume 10%, whether volume of coefficient of water is 2 into 10 to the power 6. So as the volume coefficient of water is 2 into 10 to the power 9. So actually এটা এই চ্যাপ্টারের না, এটা অন্য চ্যাপ্টারের একটা কোয়েশ্চন চলে আসছে হয়তো ভুলবশত, তাও আমি একটু বলে দিই যে এখানে এরকম একটা আইডিয়া আছে, প্রেশার জানতে যাচ্ছে তো। সো এটা আসলে বাল্ক মডুলাস থেকে বের করা যায়, বি ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেইন থেকে বের করা যাবে। তাহলে এখানে স্ট্রেস বাই স্ট্রেইন, এটা এই চ্যাপ্টার না, সরি এটা ভুলবশত চলে আসছে, আমি একটু বলে রাখি তাও যেহেতু চলেই আসছে। এখানে স্ট্রেসটা বের করতে বলছে, স্ট্রেস the another name of stress is pressure, so they actually want to know the stress or pressure. আমরা যদি ধরে নিই এটা x and strain হচ্ছে 0.1, 10% means 0.1, and the bulk modulus or volume coefficient of water is 2 into 10 to the power 9, 2 into 10 to the power 9. So x will be 0.1 into 2 into 10 to the power 9. The answer will be 2 into 10 to the power 8, 2 into 10 to the power 8, or 2 into 10 to the power 8, or 0.02 into 10 to the power 8. আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে which one is correct in mean free path? Mean free path lambda is equal to 1 by root 2 pi d square, 1 by root 2 pi d square into n. This is the diameter of molecule, this is the number of atoms in unit volume, and this is the mean free path. So mean free path is inversely proportional to temperature. এখানে কোনো টেম্পারেচারের কোনো কাহিনী নাই। mean free path is inversely proportional to pressure, inversely proportional to density, inversely proportional to mean free path is proportional to এটা নাই, যদিও এখানে প্রেশার নাই। mean free path is proportional to density, ডেন্সিটির সাথে কোনো রিলেশন নেই, বাট প্রেশারের সাথে অবশ্যই রিলেশন আছে। মেইন ফ্রি পাথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, যদিও এখানে প্রেশারটা নিয়ে আসা হয়েছে না, বাট এটা আমাদের একটু মেমোরাইজ রাখা দরকার। মেইন ফ্রি পাথ এর সাথে প্রেশারের রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এটার রিজন হচ্ছে এমন, যখন একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার দেওয়া হয় তখন দেখা যাবে যে হচ্ছে গ্যাসটা একটু কম্প্রেস হয়ে আসবে এবং তার জন্য মেইন ফ্রি পাথটা কমে আসবে। এই জন্য দেখা যায় যে মেইন ফ্রি পাথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। এটা একটু মেমোরাইজ রাখি প্লিজ। At ATP, NTP, normal temperature and pressure, the density of hydrogen is 0.09 kg per meter cube. Determine the root mean square velocity of molecule. So we know that root mean square velocity, it means C RMS equal to rho over 3p divided by rho. So 3 into at normal pressure is 1.01325 into 10 to the power 5, and density is 0.09 kg per meter cube, 0.09. Then 3 into 1.013325 into 10 to the power 5, 3 divided by 0.09 root over answer. So answer will be 1837.79, 1830.79 meter per second. So if we convert it kilometer per second, it will be divided by 1000, 1.837, which is 1.84 kilometer per second. The relation here,
The relative humidity in a particular place is 80%. Saturated vapor pressure at dew point is 10.52 millimeter Hg. What is the saturated vapor pressure and the air temperature? আমরা মনে হয় একটু আগে এরকম সেম একটা প্রবলেম সলভ করছি। So we know that relative humidity capital R is equal to small f divided by capital F into 100%. এখানে small f that saturated vapor pressure at dew point and capital F is the saturated vapor pressure at room temperature. So capital R is equal to 0.8, small f dew point saturated vapor pressure is 10.52, and we want to find out the capital F. So capital F will be 10.52 divided by 0.8. 10.52 by 0.8. So 13.15. So answer will be 13.15 millimeter Hg. So the total energy of molecule of 6 degree of freedom is 6 degree of freedom is we know that for unit degree of freedom the energy is half kT, and for F degree of freedom the total kinetic energy is F into half kT. Here the F is the degree of freedom for a molecule. So এখানে বলা আছে the total energy of a molecule of 6 degree of freedom. So F is 6 into half k into T. Then if we divide 6 by 2, it will be 3 kT. So answer will be 3 kT. Here the K is Boltzmann constant. The average kinetic energy of molecule for ideal gas at temperature T is equal to average kinetic energy for a molecule. This is very important. So we know the kinetic energy K is equal to 3 by 2 kT for a molecule, but for per mole it will be K is equal to 3 by 2 R into T. For per mole 3 by 2 RT, but for a molecule it will be 3 by 2 kT. So answer will be 3 by 2 kT. The root mean square velocity of a gas at absolute temperature is inversely proportional. Absolute temperature means Kelvin scale temperature. So root mean square velocity is CRMS is equal to root over 3RT divided by M. So the relation between CRMS and T is square root proportional of temperature. Proportional, inversely proportional to the square root. Yes, proportional to the square root. So our next question is, what is called the mass of water vapor present in unit volume of air? It is absolute humidity. This is actually the definition of absolute humidity. The mass of water vapor present in unit volume of air is called absolute humidity. So our next question is, in case of gases V into P, actually V into P represent work. সবাই এটা প্লিজ একটু মুখস্থ রাখি। অ্যাকচুয়ালি প্রেশার অ্যান্ড ভলিউম এই দুইটার যে গুণফল, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান রিপ্রেজেন্ট করে। দিস ইজ ওয়ার্ক। At NTP the density of nitrogen gas is 0.9 determine the root mean square velocity. আমার মনে হয় যে একটু আগে আমরা এটা করে আসছিলাম 1.84, এটা রিপিট হয়েছে আর কি। What is the relation between the root mean square velocity and absolute temperature? CRMS equal হচ্ছে root over T, এটা অনেকবার বলা হয়ে গেছে। Then in which of the following condition a gas behaves like an ideal gas? আমরা জানি at low pressure and high temperature. The answer is the first one. At low pressure and high temperature the real gas behaves like an ideal gas. The mean free path of a gas molecule is related with density of a gas is mean free path of gas molecule is related to the density proportional to the square proportional at high temperature and low pressure. Sorry, এখানে mean free path lambda molecule is related with density of gas at low pressure. সরি এখানে আসলে কোয়েশনের সাথে এই অপশনগুলোর একটু মিল নাই, হয়তো টাইপ করতে যেয়ে ভুল হয়ে গেছে। সরি, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না।
Our next question is, which process follows the equation PV? P into V is equal to constant. This is the laws of Boyle's, and we know that in Boyle's law, the temperature is constant, and when the temperature is constant, we know that process as isothermal. So PV is equal to constant is isothermal process. Our isobaric means P constant. Isochronic means V constant, and adiabatic V means হচ্ছে heat H constant. সো প্লিজ আমরা একটু মেমোরাইজ রাখি। আর আইসোথার্মাল মিন্স টি কনস্ট্যান্ট। সো আমার কাছে মনে হয় যে এখান থেকে অনেক কিছু বোঝার আছে। পিভিসিগুলো কনস্ট্যান্ট, এটা যেহেতু বয়েলস ল, সো আমাদের এখানে টি কনস্ট্যান্ট, তাই এটা আইসোথার্মাল। বাট আমাদের যদি প্রেশার্স ল বলা থাকতো, প্রেশার্স ল কিন্তু হচ্ছে ভি কনস্ট্যান্ট থাকে, দিস ইজ আইসোক্রনিক। অ্যান্ড আমরা জানি চার্লস ফর্মুলা যেটা, চার্লস লতে যায় দেখা যায় যে প্রেশার কনস্ট্যান্ট থাকে, দিস ইজ কল আইসোবেরিক। আশা করি এতটুকু সবাই বুঝছো। At 27 degree temperature, what is the kinetic energy of 32 gram oxygen gas? We know that kinetic energy K is equal to হচ্ছে 3/2 nRT. 3/2 nRT. As the mass of the oxygen gas is 32, so it is 1 mole. So 3/2 into 1 R is equal to 8.314. And temperature is 27 degrees centigrade, which is 300 Kelvin. 3 divided by 2 into 8.314 into 300 Kelvin. So the answer is 3741.3 joule. 3741.3 joule. Answer is 1. What is the degree of freedom for carbon monoxide, CO, as it is diatomic molecule? So we know that for a diatomic molecule, the degree of freedom is 5. In a wet and dry bulb hygrometer, if the difference of temperature of the wet bulb and dry bulb is showed low, then wet bulb and low bulb is low, showed the low, then the relative humidity will be high. Yes, the relative humidity is high. The relative humidity is low. No. Dew point will be low. No. The body will be feel uncomfortable. Not actually. আমরা যখন দেখব যে ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্বের রেডিয়ান প্রায় কাছাকাছি চলে আসছে, ডিফারেন্সটা যখন থাকবে না, ডিফারেন্সটা যখন কমে আসবে, যেমন θ1 এবং θ2 এই দুটার পরিমাণ যখন কাছাকাছি চলে আসবে, এই দুটার পরিমাণ কাছাকাছি চলে আসার মানে হচ্ছে পার্থক্যটা কমে আসা। সো যখন পার্থক্যটা কমে আসবে, তখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যেটা বুঝতে হবে যে এটা আসলে রুমটা আসলে বা ওই স্থানটা আসলে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে এয়ার ভ্যাপর দ্বারা। এবং এই ক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি 100%-এর কাছাকাছি চলে আসতেছে। এবং যদি 100%-এর কাছাকাছি চলে আসে, ইট মিনস রিলেটিভ হিউমিডিটি উইল বি হাই। এবং এই ক্ষেত্রে আমরা জানি রিলেটিভ হিউমিডিটি যদি 100%-এ চলে আসে, মানে অনেক বেশি হয়, তাহলে আমরা অনেকটা আনকমফোর্ট ফিল করব। তো অবশ্যই আনসার হচ্ছে প্রথমটা। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে, if a water bubble from any lower part of a lake comes to the upper parts, the diameter of the bubble becomes 3 times, the temperature and the density of the lake water is same. What is the depth of the lake? So there is a shortcut way to find out the depth of the lake, which is h is equal to n cube minus 1 into 10.33. যদি তারা আমাদেরকে ডায়ামিটার অর রেডিয়াস এরকম চেঞ্জেসের কথা বলে, তাহলে তার শর্টকাট ওয়েটা হচ্ছে n কিউব মাইনাস 1 ইন্টু 10.33। হ্যাঁ, n কিউব ইজ দ্য, এখানে বলে দেওয়া আছে ডিরেক্ট হচ্ছে 3 টাইমস, বিকাম 3 টাইমস। তাহলে 3 টাইমস মিনস n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 কিউব মাইনাস 1 ইন্টু হচ্ছে 10.33। আর 3 কিউব মিনস 27 মিনস 27 minus 1, 26 into 10.33. So answer will be 268.58, which is close enough to 265.3 meter per second. What is the kinetic energy of two molecular gas? For two molecular gas, we know that the degree of freedom for two molecular gas is 5, and total kinetic energy K is equal to F into half kT. So as F is 5, so 5 into 1/2 kT, so it will be 5/2 kT.
আমাদের পরবর্তী কোয়েশন বলা আছে দ্য রিলেশন বিটুইন আরএমএসসি অ্যান্ড প্রেশার পি সি ইজ ইকুয়াল টু 3p ডিভাইডেড বাই রো ফার্স্ট ওয়ান ইজ রাইট 3p ডিভাইডেড বাই রো আমাদের এটা একটু মেমোরাইজ রাখা দরকার হুইচ ইজ কারেক্ট ফর স্যাচুরেটেড ভেপর স্যাচুরেটেড ভেপর follow the Boyle's law of course no follow the Charles law না saturated vapor Boyle's Charles কারোর ফর্মুলা মানে না does not follow Boyle's and Charles law yes answer is C does not follow Boyle's and Charles law এটা একটু মেমোরাইজ রাখি প্লিজ আমরা জানি যে স্যাচুরেটেড ভেপর কখনো Boyle's বা Charles law কোনো ফর্মুলা মানে না laws of pressure of absolute temperature scale is pressure and absolute temperature আমরা জানি প্রেসারের সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে প্রপোর্শনাল হুইচ ইজ দ্য প্রেসারস ল অফ গ্যাস where V is constant the pressure is proportional to temperature so answer will be first one how many times the final temperature of the initial temperature of a gas the root mean square velocity of gas is double বাট এখানে যেহেতু বলে দেওয়া আছে আমাদেরকে রোট মিন স্কোয়ার ভেলোসিটিতে 2 টাইমস বা ডাবল করতে হবে তাহলে আমরা জানতাম CRMS ইজ ইকুয়াল টু হচ্ছে প্রপোর্শনাল রোড ওভার টি তাহলে আমাদেরকে যদি রোট মিন স্কোয়ার ভেলোসিটি যদি 2 টাইমস করতে হয় তাহলে টেম্পারেচারে অবশ্যই 4 টাইমস করতে হবে বিকজ CRMS ইজ ইকুয়াল হচ্ছে রোড ওভার টি এখানে কথাটা একটু খেয়াল করো যদি এমন বলতো যে টেম্পারেচারে 2 টাইমস করা হয়েছে তাহলে কিন্তু CRMS হইতো রোড 2 টাইমস হুইচ ইজ 1.41 টাইমস বাট এখানে জানতে যাচ্ছে হাউ মেনি টাইমস দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য ইনিশিয়াল টেম্পারেচার অফ এ গ্যাস ইনিশিয়াল টেম্পারেচারের কত গুণ করতে হবে দ্য রোট মিন স্কোয়ার ভেলোসিটি অফ দ্য গ্যাসেস ইজ ডাবল তাহলে রোট মিন স্কোয়ার ভেলোসিটি যদি ডাবল হতে হয় তাহলে আমাদেরকে টেম্পারেচারটা অবশ্যই 4 টাইমস করতে হবে আনসার উইল বি 4 টাইমস so next question is the equation of ideal gas is 3/2 mole so we know that PV is equal to nRT PV is equal to nR into T so as for 3/2 moles 3/2 RT equal to PV so 2 PV is equal to 3 into R into T so 2 PV is equal to 3 R into T so answer will be C so next question is the molecular volume of all gases at STP standard temperature and pressure so we know that the molecular volume of all gases at STP is 22.4 liter 22.4 liter please এটা একটু মুখস্থ রাখতে হবে which one is the absolute zero temperature absolute zero temperature is okay 0 Kelvin or minus 273 degrees centigrade not 273 0 degree no 0 Kelvin not 0 degree minus 273 degrees centigrade yes not minus 373 degrees centigrade so আমাদের এটা মুখস্থ রাখা দরকার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হয় ওকে অর 0 কেলভিন হয় মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড The saturated vapor pressure and unsaturated vapor pressure at a place is respectively small f and capital F. Saturated vapor pressure is small f and unsaturated vapor pressure is capital F. Which one is right? অবশ্যই আমরা যতটুকু জানি স্যাচুরেটেড ভেপর প্রেসার স্মল এফটা ক্যাপিটাল এফ এর চেয়ে মানে আনস্যাচুরেটেড ভেপর প্রেসারের চেয়ে বেশি হতে হবে here small f is greater than capital F. What is the average kinetic energy of an oxygen molecule? For an oxygen molecule we know the degree of freedom F is equal to 5 and total kinetic energy K is equal to K is equal to F into half KT. F is 5 into half K into T which is 5/2 KT. এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পরীক্ষায় আসার মতো সবাই প্লিজ এটা একটু ভালো করে বুঝে মুখস্থ রাখি ফর এ oxygen molecule the average kinetic energy K is equal to 5/2 K into T here K is the Boltzmann constant. What is the mass of water vapor present in unit volume of air? It is absolute humidity আমাদের কাছে মনে হয় এটা আমরা অনেকবার পড়ে ফেলছি যে হচ্ছে the mass of water vapor present in unit volume of air is called absolute humidity. Our next question is at 30 degree temperature a gas is heated at constant pressure at a constant pressure so this is the Charles formula or Charles law to 3 times pressure at constant pressure to 3 times in volume what is the final temperature of the gases so we know that at constant pressure the volume proportional to temperature
সো এমন যদি হয় আমরা টেম্পারেচারটা 3 টাইমস করতেছি তাহলে ভলিউমটা 3 টাইমস হবে, আর ভলিউম যদি 3 টাইমস করতে হয় তাহলে টেম্পারেচারটা 3 টাইমস করতে হবে। তো এখানে ইনিশিয়াল টেম্পারেচার ইজ 30 ডিগ্রি সেন্টিগ্রেড হুইচ ইজ 303 কেলভিন, 303 কেলভিন। অ্যান্ড আমরা যদি এটা 3 টাইমস করে দিই তাহলে 303 কেলভিনটা যদি 3 টাইমস করে দিই তাহলে আনসার আসবে হচ্ছে 303 ইন্টু 3 which is 909 Kelvin minus 273 which is 633 degree centigrade. So answer is D. এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই ভুলটা করা যাবে না যে টেম্পারেচারটা আসলে ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, এই অবস্থায় ভলিউম যদি 3 টাইমস করতে হয়, ভলিউম যদি 3 টাইমস করতে হয় তাহলে টেম্পারেচার আমাদেরকে 3 টাইমস করতে হবে, এবং টেম্পারেচার যদি 3 টাইমস করতে হয় তাহলে বিষয়টা মোটা এমন না যে ডিগ্রি সেন্টিগ্রেড আমরা 3 টাইমস করে দিলাম। যেমন এরা প্রথম অপশনটাই দিয়ে রাখছে যেন আমরা ভুল করে ফেলি। প্রথমে যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং এটা যদি আমরা 3 টাইমস করি তাহলে 90 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, বাট 90 ডিগ্রি সেন্টিগ্রেড হবে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশন প্রপোর্শনাল না। টেম্পারেচারের সাথে ভলিউমের যে রিলেশন প্রপোর্শনাল এটা অবশ্যই কেলভিন স্কেলে অর এসআই ইউনিটে। তাহলে আমাদেরকে যেটা করা লাগতেছে এটার ফার্স্টে অবশ্যই 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যালভিনে নেওয়া লাগতেছে। ক্যালভিনে নেওয়ার পর যেহেতু ভলিউমটা 3 টাইমস করতেছে তাই টেম্পারেচারে আমরা 3 টাইমস করে দিলাম, এটা অবশ্যই ক্যালভিন স্কেলে আসতেছে। দেন আবার অপশনগুলো তারা ক্যালভিন স্কেলে দেয় না, ডিগ্রি সেন্টিগ্রেডে যে হিসেবে দেয় আমাদেরকে ক্যালভিন দেখে আবার ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়া লাগতেছে, এবং আমাদের ফাইনালি যে আনসারটা হয়েছে 636 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্ন আছে, ইফ দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার ইজ রিডিউস টু ডিউ পয়েন্ট দেন ভেপোরাইজেশন উইল বি স্লো। এটার মানে কি, আমরা যদি এয়ার টেম্পারেচারে রিডিউস করে যদি ডিউ পয়েন্টে চলে যায়, আমরা জানি ডিউ পয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট যেখানে রুমের মধ্যে যতটুকু ওয়াটার ভেপর আছে ততটুকু দ্বারাই ও স্যাচুরেটেড হয়ে যাবে। আর স্যাচুরেটেড হয়ে গেলে তো এখানে কোনো রকমের ভেপোরাইজেশন হবে না। ভেপোরাইজেশন ততক্ষণ পর্যন্ত হবে এটারে স্যাচুরেটেড করতে যতটুকু পর্যন্ত দরকার, কিন্তু যখন এই এয়ার টেম্পারেচার অ্যান্ড মিডস টু ডিউ পয়েন্ট তাহলে তো তখন আর তার অবশ্যই ভেপোরাইজেশনের প্রয়োজন হবে না। আমাদের রুমটা তো তখন বা ওই স্থানটা তো তখন স্যাচুরেটেড হয়ে যাবে, তাহলে vaporization will be slow. Our next question is, which quantity is applicable for the law of pressure? Actually, it will be very clear if they use constant. Which quantity is constant for the law of pressures? আমরা জানি law of pressures এ constant থাকে হচ্ছে volume, so answer will be volume. This is not applicable. So which quantity is constant for the law of pressures of gas? For the law of pressures of gas, we know that the volume will be constant. The equation of ideal gas for 3/2 moles, এটা একটু আগে সলভ করছি, 3pb যেগুলো হচ্ছে 3RT. Law of pressures at absolute temperature scale is P proportional T. P proportionality, এটা একটু আগে বলতেছিলাম যে অ্যাবসলিউট টেম্পারেচার ল অফ প্রেশারস, ইট মিনস ভি কনস্ট্যান্ট হলে প্রেশারের সাথে টেম্পারেচারের রিলেশন আছে প্রপোর্শনাল, এটা অবশ্যই অ্যাবসলিউট স্কেল অর কেলভিন স্কেলে হতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ অক্সিজেন গ্যাস মলিকুল? এটা অনেকবার করা হয়ে গেছে, 5/2 kT। আমাদের পরবর্তী প্রশ্নে, হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট? ফর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দ্য ইউনিট ইজ জুল পার মোল পার কেলভিন। প্লিজ আমাদের এটা একটু মেমোরাইজ রাখা দরকার। আর অর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এর ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন। হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর ওয়াটার ভেপর? ওয়াটার ভেপরের জন্য কোনটা রাইট এটা বের করতে হবে। ওয়েদার অ্যাট এনি প্লেস ডাজ নট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপর। Weather at any place does not depends on the amount of, অবশ্যই ডিপেন্ড করে, রাইট না। ওয়াটার ভেপর ডাজ নট ক্রিয়েট ফগ, এটা অবশ্যই রাইট না। ডেন্সিটি অফ দ্য ওয়াটার ভেপর ইজ গ্রেটার দেন দ্য ডেন্সিটি অফ ড্রাই এয়ার, মানে ডেন্সিটি অফ ওয়াটার ভেপর ইজ গ্রেটার, নো, density of water vapor is lighter than the density. The water vapor is lighter compared to the air. Yes, this is right. এই জন্যই তো যখন আমরা দেখি যে হচ্ছে রান্না করা হচ্ছে, দেখা যায় যে হচ্ছে যদি এখানে কোনো ভেপোরাইজেশন হয় এটা আসলে উপরে উঠতে থাকে, ওই যে ওয়াটার ভেপর যেগুলো এগুলো উপরে উঠতে থাকে, বিকজ ড্রাই এয়ার তুলনায় ওয়াটার ভেপরের ডেন্সিটি কম বিধায় এটা উপরে উঠতে থাকে, সিম্পল হিসাব। তাহলে ওয়াটার ভেপর ইজ লাইটার কম্পেয়ার টু ড্রাই এয়ার।
Our next question is, which one is correct for weather on the basis of dry and wet bulbs hygrometer? Which one is correct? So, air is saturated when there is no difference of the reading of two thermometers. This is right. Water is saturated when there is no difference of the reading of the two thermometers. Theta 1 and theta 2 যখন ইকুয়াল হয়ে যাবে, ইট মিনস এটা স্যাচুরেটেড হয়ে গেছে। এয়ার টেম্পারেচারটা এয়ার টেম্পারেচারটা ডিউ পয়েন্টে চলে আসছে। এয়ার টেম্পারেচার আর ডিউ পয়েন্ট যখন দুইটা সেম হয়ে যাবে, তখন হয়তো আমাদের এই থিটা 1 এবং থিটা 2 দুইটা সেম হয়ে যাবে। এখানে আসলে ইকুয়েশন থেকে বোঝা যায়, আমি এটা একটু বোঝাতে যাচ্ছি। আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, থিটা 1 মাইনাস থিটা ইজিক্যাল হচ্ছে জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। একটু খেয়াল করো, এই দুইটা যখন সেম হয়ে যাবে, এই দুইটা যদি সেম হয়, ইট মিনস এটা জিরো হয়ে গেল। সুতরাং থিটা 1 মাইনাস থিটা ইজিক্যাল হচ্ছে জিরো। ইট মিনস থিটা 1 ইজিক্যাল টু থিটা। দিস ইজ দ্য রিডিং অফ ড্রাই থার্মোমিটার অ্যান্ড দিস ইজ দ্য ডিউ পয়েন্ট। ইট মিনস রুম টেম্পারেচার অ্যান্ড ডিউ পয়েন্ট সেম হয়ে গেছে। তো রুম টেম্পারেচার আর ডিউ পয়েন্ট যখন সেম হয়ে যাবে, ইট মিনস এটা তো স্যাচুরেটেড হয়ে গেছে। এয়ার ইজ স্যাচুরেটেড, বাকিগুলো পরের দেখো নাই। আচ্ছা, তাও একটু পরে ফেলি। ওয়েদার ইজ ড্রাই হোয়েন দেয়ার ইজ ফিউ ডিফারেন্স অফ দ্য রিডিং অফ দ্য টু থার্মোমিটার্স। নো, it is wrong. Its possibility to storm when the difference of thermometer reading decrease slowly. No, এটা যদি ফার্স্টলি বলতো তাহলে আমাদেরকে যেটা অর কুইকলি বলতো, ডিক্রিজ কুইকলি, তাহলে আমরা যেটা করতে পারতাম, যেটা বলতে পারতাম যে এখানে একটা স্টর্ম হওয়ার পসিবিলিটি আছে। পরেরটা হচ্ছে ওয়েদার ইজ ওয়েট হোয়েন দ্য ডিফারেন্স অফ দ্য থার্মোমিটার রিডিং ইজ হাই। আর রিডিংটা যখন হাই থাকবে তখন তো এটা ড্রাই বোঝায়, নট ওয়েট বোঝায়। আচ্ছা, পরেরটা দেখি। How much the volume of 32 grams gas at 37 degree pressure? এটা মনে হয় একটু আগে আমরা করে আসছি, এটা করার নিড নাই। PV = nRT দিয়ে চলে আসবে। What do you mean by dew point? Dew point is a temperature. This is also very important questions. আসলে এটার নাম শুনে কখনো বোঝা যায় না যে dew point আসলে কি। Is it heat or amount of dew or relative humidity or temperature? প্লিজ এটা একটু মনে রাখি আমরা। dew point is a temperature. এটা ওই টেম্পারেচারটা নির্দেশ করে যে টেম্পারেচারে রুমে নিয়ে আসলে পরে রুমের মধ্যে যে অ্যামাউন্টের ওয়াটার ভাপর থাকবে ততটুকু দ্বারা এটা স্যাচুরেটেড হয়ে যাবে। আচ্ছা, হরে এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী কোয়েশ্চনটা হচ্ছে, ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড এট কনস্ট্যান্ট ভলিউম, V constant, then P proportional T. So if the temperature is increased, temperature যখন ইনক্রিজ করা হবে তখন প্রেসার বাড়বে দেখি। The pressure will be decreased. No, the pressure will be increased. Yes, this is right. আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ইফ এ গ্যাস ইজ হিটেড এট 30 ডিগ্রি সেন্টিগ্রেড এট কনস্ট্যান্ট প্রেসার, again P is constant, the volume will be 3 times, then what will be final temperature of gas? এটা একটু আগে করে আসছি মনে হয়, 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমরা জানো, একটু আগে যেটা সলভ করছিলাম। ইফ দ্য রিলেটিভ হিউমিডিটি ইজ লো, রিলেটিভ হিউমিডিটি যদি লো হয়, মানে অনেক কম ধরে নিচ্ছি, ভেপোরাইজেশন উইল বি স্লো। নো, there is possibility of rain. No, vaporization will be fast. Yes, যেহেতু রিলেটিভ হিউমিডিটি হচ্ছে লো, ইট মিনস হচ্ছে আমাদের এয়ার অনেক ড্রাই থাকবে এবং ভেপোরাইজেশন একটু বেশি হবে। ওকে, হোয়াট আর দ্য থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল ইন কেস অফ গ্যাস? এটা আমরা মনে হয় একদম প্রথমে পড়ে আসছিলাম। থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবলস হচ্ছে টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউম। এই যে ভলিউম, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আনসার উইল বি ডি। Our next question is, when temperature of a gas at constant volume 1 atmosphere pressure is increased from 0 degree centigrade to 1 degree centigrade, its changed pressure will be, oh my god, খুবই সুন্দর প্রশ্ন। Okay, when the temperature of a gas at constant volume, V is constant, then P proportional T, এবং আমরা এরকম একটা কিছু জানি যে টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করা হয়, টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করা হয় তাহলে অবশ্যই প্রেশার বাড়বে, এবং প্রেশারটা তার ইনিশিয়াল যে প্রেশার আসিল মানে পি নট, তার 1/273 পার্টস করে ইনক্রিজ করবে। তাহলে ইনিশিয়ালি যেহেতু 1 অ্যাটমসফিয়ার ছিল, এটার সাথে আরও ইনক্রিজ করবে 1/273, এতটুকু ইনক্রিজ করবে, আর আগেতেই ছিল 1 অ্যাটমসফিয়ার। সো আনসার উইল বি 1 ডিভাইডেড বাই 273 প্লাস 1 will be 1.00366.
ইয়েস, এই যে আনসার উইল বি সি। যারা বলছেন আমি বলি, এখানে কোয়েশনটা যদি এমন হইতো হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ প্রেশার, আনসার উইল বি অনলি 1 × 1/273, হুইচ ইজ 0.00366। বাট আমাদের কোয়েশনে জানতে চাচ্ছে ইটস চেঞ্জড প্রেশার, পরিবর্তন হয়ে প্রেশারটা কত হবে। একদম প্রথমেই 1 অ্যাটমসফিয়ার ছিল যখন তার টেম্পারেচারটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে নেওয়া হয়েছে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে, তাহলে প্রেশারটা অবশ্যই 1/273 পার্টস ইনক্রিজ করবে। তাহলে প্রথমেই 1 অ্যাটমসফিয়ার ছিল এবং আরও ইনক্রিজ করছে 1/273, ইট মিনস 0.00366। তাহলে টোটাল প্রেশার হবে, ইটস চেঞ্জড প্রেশার উইল বি 1.00366। খুবই সুন্দর প্রশ্ন, আশা করি সবাই বুঝছো। পরবর্তী প্রশ্ন দেখি, ইফ ওয়াটার ভেপর ডিক্রিজ ইন এয়ার দেন এয়ার ডেন্সিটি ডিক্রিজ, নো, এয়ার ডেন্সিটি ইনক্রিজ, ওয়াটার ভেপর প্রেশার ইনক্রিজড, রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ। ওয়াটার ভেপর ডিক্রিজ, ওয়াটার ভেপর যদি ডিক্রিজ করে তাহলে তো এয়ার ডেন্সিটি ইনক্রিজ করে, ইয়েস। কারণ ওয়াটার ভেপরের যে ডেন্সিটি, এটা কিন্তু হচ্ছে ড্রাই এয়ারের ডেন্সিটি অপেক্ষা কম। তাহলে দেখা যাবে যেহেতু ওয়াটার ভেপর মানে যার ডেন্সিটি কম, এটার অ্যামাউন্ট কমে যাবে, তাহলে এর ডেন্সিটিটা একটু বাড়তে থাকবে, এয়ার ডেন্সিটি ইনক্রিজেস। ওকে, our next question is, when pressure of a gas at constant volume and 0 degree centigrade temperature is double, its final temperature will be, or gas at constant volume, so V constant, so V যেহেতু constant, then relation between P and T is P proportional to T. 0 degree centigrade temperature is double, its final temperature will be, এখন টেম্পারেচার যেহেতু 0 degree centigrade বলছে, তাহলে 0 degree centigrade মিনস হচ্ছে 273 কেলভিন। এখন যদি আমরা প্রেশারে ডাবল করতে যাই, তাহলে প্রেশারে ডাবল করতে যাই টেম্পারেচারে ডাবল হবে, মানে 273 × 2, তাহলে 273 × 2, সো টোটাল টেম্পারেচার উইল বি 546 কেলভিন। এখানে অপশনগুলো যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া, তাহলে এখানে আবার 273-তে নেওয়া লাগবে, -273, তাহলে আনসার আসবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। খুবই সুন্দর কোয়েশন। আচ্ছা, ইন হুইচ কেস অফ দ্য ফলোইং অফ এ গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস, সেটা অনেকবার পড়া হয়ে গেছে, যে লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার ইস আনসার ইস ফার্স্ট ওয়ান। If the temperature difference of wet and dry valves of a hygrometer so less, এটাও পড়া হয়ে গেছে, যখন ডিফারেন্সটা অনেক কমে যাবে তখন আমরা জানি রিলেটিভ হিউমিডিটি ইজ লেস, নট রিলেটিভ হিউমিডিটি ইজ মোর, it will be lower the dew point, the body feels comfortable, no, the relative humidity is more, even relative humidity একদম 100% এর কাছাকাছি চলে আসবে যখন তাদের ডিফারেন্সটা কমে যাবে। আমরা জানি ডিফারেন্স যদি নাই থাকে, যখন তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, ইট মিনস রিলেটিভ হিউমিডিটি 100%। তাহলে যখন অনেক লেস বা কম দেখাবে তখন অবশ্যই রিলেটিভ হিউমিডিটি অনেক বেশি থাকবে। আশা করি এতটুকু সবাই বুঝছেন। আমরা এখন দেখব যে এই অংশ থেকে কী কী গ্রাফ আসে। সো সবগুলা গ্রাফস আমরা একসাথে দেখব, এবং সবগুলা গ্রাফস যেন আমরা জাস্ট দেখেই বলে দিতে পারি, তার জন্য আমরা কিছু স্ট্যান্ডার্ড ইকুয়েশন শিখব, যে গ্রাফগুলো আসলে কোন কোন ইকুয়েশনে মেনে চলে। চলো শুরু করা যাক। আমি ফার্স্টে 1-2টা গ্রাফ একটু লিখে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। ফার্স্ট ওয়ান ইজ y ইজ ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এক্স, সেকেন্ড ওয়ান ইজ y ইজ ইকুয়াল টু mx প্লাস c, দেন y ইজ ইকুয়াল টু সামথিং 4 নাম্বার, x ইজ ইকুয়াল টু সামথিং 5 নাম্বার, x ইন্টু y ইজ ইকুয়াল টু হচ্ছে সামথিং। আপাতত এই কয়টা হলেই আমাদের এই চ্যাপ্টারে যে কয়টা গ্রাফ আসে এটা হয়ে যাবে। আরও দুইটা শিখতে পারি। আচ্ছা, এই 5টা দিয়েই এই চ্যাপ্টারের যে গ্রাফগুলো আছে এইগুলো এক্সপ্লেন করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, y ইজ ইকুয়াল টু সামথিং, x ইজ ইকুয়াল টু সামথিং এবং x ইন্টু y ইজ ইকুয়াল টু সামথিং, এই অংশগুলা তোমরা আগে থেকেই জানো কিনা যে কোনটা আসলে দেখতে কেমন হবে। যেমন y ইজ ইকুয়াল টু mx দেখতে কেমন, y ইজ ইকুয়াল টু mx প্লাস c দেখতে কেমন,
আমি জানি যে হচ্ছে অনেকেই জানো, কিন্তু অনেকেই হয়তো ঠিক ভালোভাবে খেয়াল করো নাই। তার জন্য আমি যেটা করব, প্রথমে এটা একটু গ্রাফে প্লট করে দেখাবো যে ওয়াই ইকুয়াল টু mx আসলে দেখতে কেমন হয়। তাহলে চলো একটু দেখে আসি। আমরা যদি ডেসমোস এটা একটু প্লট করতে যাই, যে ধরে নিচ্ছি আমি ওয়াই ইকুয়াল টু 2x বসাইলাম, যে দেখো ওয়াই ইকুয়াল টু 2x, ওয়াই ইকুয়াল টু 2x এর গ্রাফটা হবে এমন কিছু একটা। এটা আসলে অরিজিন দিয়ে পাস করতেছে এমন একটা স্ট্রেট লাইন। তাহলে যদি জিজ্ঞেস করে যে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স, ইট মিনস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স, এটা আসলে দেখতে কেমন, তার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স যদি আমাদেরকে জিজ্ঞেস করে, তাহলে আমরা যেটা লিখতে পারবো যে ফার্স্টে হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন এবং এটা অরিজিন দিয়ে পাস করে। দেন আমরা যদি চাই যে আরেকটা লাইন দেখাই যে ওয়াই ইকুয়াল টু, যদি আমরা 3x দিতাম, ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু এক্স, তাহলে এই যে এটাও একটা স্ট্রেট লাইন, এটাও অরিজিন দিয়ে পাস করতেছে, বাট এটা আগের যে লাইনটা আসলো তার চেয়ে একটু স্লোপ বেশি হয়। মানে এই যে 3 দেখতে পাচ্ছ, এটা আসলে তার স্লোপ ডিফাইন করে। তাহলে ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু এক্স, তার মানে তার স্লোপ হচ্ছে 3। তা আগের লাইনটার চেয়ে এটার স্লোপ একটু বেশি হওয়াতে এটা একটু এই এক্স এক্সিসের রেসপেক্টে এটা একটু বেশি খাড়া হয়ে গেছে, বাট অরিজিন দিয়ে পাস করতেছে। এখন যদি আমরা চাইলে যে ওয়াই জিগুলো যদি আমি নিতাম যে 4x, যদি নিতাম ওয়াই জিগুলো 4 ইন্টু এক্স, তাও দেখা যাবে যেটা অরিজিন দিয়ে পাস করতেছে এমন একটা স্ট্রেট লাইন। তার মানে ওয়াই জিগুলো এম ইন্টু এক্স, এটা একটা স্ট্রেট লাইন এবং এটা অরিজিন দিয়ে পাস করে। আশা করি এতটুকু সবাই বুঝছো। দেন আমাদের পরবর্তী কোয়েশনটা এমন হতে পারে যে ওয়াই জিগুলো এম এক্স তো দেখলাম, তো যদি ওয়াই জিগুলো এম এক্স না হয় ওয়াই জিগুলো এম এক্স প্লাস সি হইতো, তাহলে এটা দেখতে কেমন হবে। আমরা যদি ওয়াই জিগুলো এম এক্স প্লাস সি নেই, তাহলে এটা আসবে ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স, ধরে নিচ্ছি প্লাস হচ্ছে 1। এই যে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 এর গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 এর গ্রাফ। একটু ভালো করে খেয়াল করে দেখা যায় যে এটা আসলে অরিজিন দিয়ে পাস করে না, এটা অরিজিন দিয়ে যাচ্ছে না। তাহলে এটা কি দিয়ে যাচ্ছে, এটা উপরে একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, যে পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে কি 1। এটা ওয়াই অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ইন্টারসেপ্ট করতেছে এবং এই অ্যামাউন্টটা হচ্ছে 1। এটা আসলে এই সি দ্বারা বোঝানো হয়। তাহলে ওয়াই জিগুলো এম এক্স প্লাস 1। আচ্ছা, আমরা যদি এখন ওয়াই জিগুলো এম এক্স প্লাস 1 না নিয়ে, আমরা যদি এখন ওয়াই জিগুলো এম এক্স প্লাস, কী বলে এটারে, প্লিজ, আমরা যদি এখন ওয়াই জিগুলো এম এক্স প্লাস 2 নিতাম, কেন ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স দেন প্লাস 2 দিতাম, তাহলে দেখা যায় যে এই যে অংশটা, এই যে দুইটা লাইন ওয়াই জিগুলো এম এক্স প্লাস 1 এবং ওয়াই জিগুলো 2x প্লাস 1 এবং ওয়াই জিগুলো 2x প্লাস 2, ভালো করে খেয়াল করলে দেখবা যে এই দুইটা লাইন আসলে প্যারালাল, দুইটা লাইনই প্যারালাল। বাট ডিফারেন্সটা হচ্ছে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ, এটা প্রথম অংশটা হচ্ছে যে মূল বিন্দু থেকে তার অরিজিন থেকে ওয়াই এক্সিস বরাবর যে 1 ইউনিট গেছিলো, 1 ইউনিট ইন্টারসেপ্ট করছে। বাট সেকেন্ড যে লাইনটা, এটা আসলে 2 ইউনিট ইন্টারসেপ্ট করছে। এই যে এটা হচ্ছে 2x প্লাস এই পিছনের 2 দ্বারা বোঝায়। আমি আরেকটা লাইন ড্র করি। আমরা যদি ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 3 ড্র করতাম, তাহলে দেখা যায় এটা 3 ইউনিট ইন্টারসেপ্ট করতে। তাহলে এই 3 দ্বারা, বা আমরা যদি এটারে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে এম হিসেবে 2 তাকায়, প্রত্যেকটা লাইনই প্যারালাল হয়েছে। তার মানে এটা একটু আমরা মনে রাখতে পারি যে আমরা যদি স্লোপ সেম রাখি, স্লোপ যদি সেম হয়, স্লোপ সেম হলে আসলে তারা প্যারালাল হয়ে যায়। কিন্তু ওয়াই এক্সিসের যে ইন্টারসেপ্ট, এটার প্রথমটার 1, পরেরটার 2, পরেরটার 3, এটার উপর ডিপেন্ড করে এটা ওয়াই এক্সিসের ইন্টারসেপ্টটা চেঞ্জ হবে। আশা করি এতটুকু বুঝছো। তাহলে ওয়াই জিগুলো এম এক্স এবং ওয়াই জিগুলো এম এক্স প্লাস সি এর মধ্যে ডিফারেন্সটা কী দাঁড়ালো? দুইটাই স্ট্রেট লাইন, পার্থক্য হচ্ছে ফার্স্ট ওয়ান অরিজিন দিয়ে যায় আর সেকেন্ড ওয়ান হচ্ছে অরিজিন দিয়ে যায় না। এটার একটা ওয়াই এক্সিসের ইন্টারসেপ্ট থাকে। আচ্ছা, ওয়াই জিগুলো সামথিং দেখতে কেমন, এটা একটু দেখি। আমরা যদি ওয়াই জিগুলো সামথিং এরকম একটা লাইন ড্র করি, ধরে নিচ্ছি আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু 2, তাহলে দেখা যায় এটা এক্স এক্সিসের প্যারালাল একটা লাইন হয়ে যায়, ডিরেক্ট এক্স এক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন হয়ে যায়। এটা মনে রাখার একটা উপায় আছে। আমরা জানি যে এই স্ট্রেট লাইনের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ইট মিনস এখানে এক্স এবং ওয়াই দুইজনই থাকবে, কিন্তু কোনো কারণে যদি একজন অ্যাবসেন্ট হয়ে যায়, যে ধরুন আমি বললাম এক্স ইকুয়াল সামথিং, এখানে কে নাই, ওয়াই নাই, যে থাকবে না, যে নাই, তার প্যারালাল হয়ে যাবে। কি বলছি, যে থাকবে না তার প্যারালাল হয়ে যাবে। তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ইট মিনস ওয়াই নাই, তার মানে ওয়াই এর প্যারালাল। আচ্ছা, এখন যদি বলি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, ধরো না ওয়াই ইজ ইকুয়াল টু আমরা 2 দিলাম, একটু আগে যেটা ড্র করতেছিলাম, তাহলে এখানে যদি অনলি ওয়াই থাকে, তাহলে এখানে কেন নাই, এক্স নাই, তার মানে এক্স এর প্যারালাল। এটা একটু মনে রাখি প্লিজ, যে থাকবে না এক্স এবং ওয়াই এর মধ্যে, যে অ্যাবসেন্ট হয়ে যাবে, এটা তার প্যারালাল হয়ে যাবে লাইনটা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং দেখতে কেমন, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, এখানে এক্স নাই, সো এটা এক্স এর প্যারালাল। এক্স ইজ ইকুয়াল টু সামথিং, এটা দেখতে কেমন,
এক্স ইজ ইকুয়াল টু সামথিং ওয়াই নাই, যেহেতু এটা ওয়াই এর প্যারালাল, তাহলে এটা হচ্ছে এক্স এর প্যারালাল, আর এটা হচ্ছে ওয়াই এর প্যারালাল। আশা করি বুঝতে পারছো। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্স ইন্টু ওয়াই সমান সামথিং। তার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য একটু শিখাই ফেলি, যে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 2, তো ওয়াই ইজ ইকুয়াল টু 2 এর আরও কয়েকটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে। তো যেহেতু এখানে এক্স নাই, তুমি এক্স এর প্যারালাল বুঝে গেছো, একটা খেয়াল করো, ও যখন এদিকে একটু একটু করে আগাচ্ছে, তার ওয়াই এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওয়াই এর মান কিন্তু এই যে দেখো 2ই আছে, এই যে ওয়াই এর মান সবসময় 2 সামথিং 2 সামথিং 2, এদিকে গেলে পরে হচ্ছে মাইনাস সামথিং কমা 2 মাইনাস সামথিং কমা 2। তার মানে দাঁড়াইলো ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং এমন একটা লাইন, তার উপর যে অর্ডিনেট থাকবে এটা আসলে চেঞ্জ হবে না। তার এফ সিসা হয়তো চেঞ্জ হচ্ছে, এই যে তার এফ সিসা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই পয়েন্টের অর্ডিনেট কখনো চেঞ্জ হবে না। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমরা যদি একই সাথে এটা একটু দেখে ফেলি, যে ধরুন আমি যদি এক্স ইজিগুলো যদি 3 ড্র করি, এক্স ইজিগুলো 3, এক্স ইজিগুলো 3 মিনস হচ্ছে এটা, এই যে একটা লাইন পাওয়া গেছে, এটা এখানে যেহেতু ওয়াই নাই, ওয়াই অ্যাবসেন্ট, তার মানে ওয়াই এর প্যারালাল, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তার যে এফ সিসা এটা প্রতি মুহূর্তে সেম, এফ সিসা চেঞ্জ হয় না, 3 সামথিং 3 সামথিং 3 সামথিং 3 সামথিং, প্রতি মুহূর্তে এটা 3 সামথিং থাকবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের 4টা অংশ বোঝা শেষ। আমি যদি আবার প্রথম থেকে একটু রিপিট করি, এটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইন, অরিজিন দিয়ে যাচ্ছে না এমন একটা স্ট্রেট লাইন, ওয়াই যেগুলো সামথিং হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল, এক্স যেগুলো সামথিং হচ্ছে ওয়াই এক্সিসের প্যারালাল, আর লাস্ট ওয়ান এক্স ইন্টু ওয়াই যেগুলো সামথিং। আচ্ছা, এক্স ইন্টু ওয়াই যেগুলো সামথিং দেখতে কেমন হবে এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে সহজ একটা উপায় হচ্ছে যে ওয়েট মিনিট, এক কাজ করি, চলো আমরা একটা ভ্যালু বসাই আপাতত। বললাম যে এক্স ইন্টু ওয়াই যেগুলো হচ্ছে 12, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স ইন্টু ওয়াই সমান সামথিং, এটা দেখতে কেমন হয়। তাহলে এই যে এক্স ইন্টু ওয়াই সমান 12, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে এখানে কিন্তু অলওয়েজ 12ই বসাতে হবে। আমি যদি কখনো এক্সের ভ্যালু 1 ইনপুট দিই, তাহলে ওয়াই একাই হতে হবে 12, কারণ ইজিগুলো তো 12 হতে হবে। এখন যদি 12 হিসাব করতে যাই, তাহলে ধরে নিচ্ছি এটা যদি হয়, এটা যদি 2 দিয়ে দিই তাহলে এটা হবে 6, এটা যদি 4 দিয়ে দিই এটা হবে 3, কারণ তাদের প্রোডাক্ট যেটা এটা অবশ্যই 12 হতে হবে। এটা যদি 12 ধরে নিই, তাহলে এটা একাই 1 ইজিগুলো 12 হতে হবে। এখন এই কয়েকটা পয়েন্ট, এখন পর্যন্ত যে অংশটা আমরা দেখছি, এই কয়েকটা পয়েন্ট যদি আমরা গ্রাফে বসাই, তাহলে এটা দেখতে কেমন বের হয়ে আসবে। আমি যদি বলি যে হচ্ছে ধরে নিচ্ছি এটা একটা আমরা গ্রাফে প্লট করতে যাচ্ছি, তাহলে দেখতে কেমন হবে। ওয়েট আ মিনিট প্লিজ। এই যে ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো আমরা যদি প্রথম পয়েন্টটা যদি বসাই 1,12, দেখা যাচ্ছে এক্সের দিকে মাত্র 1 ইউনিট যাচ্ছে, এক্সের দিকে মাত্র 1 ইউনিট, বাট উপরের দিকে হচ্ছে 12 ইউনিট। এই যে এক্সের ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু তখন 12, তার এক্সের দিকে যখন 1 ঘর যাবো, ওয়াইয়ের দিকে তখন 12 ঘর যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অনেক উপরে একটা পয়েন্ট পাওয়া যাবে। মাত্র 1 ইউনিট এক্সের দিকে, ওয়াইয়ের দিকে তখন 12 ইউনিট। দেন এখানে এক্সের ভ্যালু যখন 2, তখন ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে 6। ইট মিনস এক্সের দিকে মাত্র 1 ঘর আগাবো আমরা, মাত্র একটা ঘর আগাবো, কিন্তু ওয়াইয়ের মান অনেক কমে যাবে, 12 থেকে যে 6-এ চলে আসবে। তো ধরে নিচ্ছি এখানে একটা পয়েন্ট পাবো, এদিকে 2 ঘর গেলাম, এটা 6 ঘরে চলে আসছে। তারপরটা যদি 4 ঘর যাই, তাহলে এটা 3 ঘর, মোটামুটি এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে। লাস্টের পয়েন্টটা হিসাব করে দেখো, এক্সের দিকে যাব হচ্ছে 12 ইউনিট, তাহলে অনেক দূর, আর ওয়াইয়ের দিকে তখন মাত্র 1 ইউনিট। এই যেখানে একটা পয়েন্ট পাবো, কারণ এই সবগুলা পয়েন্ট যদি আমরা একটু কানেক্ট করে দিই, তাহলে দেখা যাবে যে এটা এমন একটা লাইন হবে, এটা একটা কার্ভ লাইন, এবং এটার বলা হয় যে এই 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 শেপটারে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। একটু মনে রাখি আমরা, দিস ইজ কল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তাকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সামথিং দেখতে কেমন, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে আমরা একটু মনে রাখি, আবার প্রথম থেকে বলি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে না এমন একটা স্ট্রেট লাইন। ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল, এক্স ইজ ইকুয়াল টু সামথিং হচ্ছে ওয়াই এক্সিসের প্যারালাল, আর 5 নাম্বারটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আমরা যদি এতটুকু মনে রাখতে পারি, তাহলে এখানের গ্রাফগুলো আসলে খুবই সহজ, এগুলো বের করা আসলে কোনো ব্যাপারই না। আমাদেরকে যে কয়টা কোয়েশন দেবে, আমি কয়েকটা প্রশ্ন দেখাই, এখান থেকে যে প্রশ্নগুলো আসে। যেমন আমাদের প্রথম একটা কোয়েশন হচ্ছে এমন, এট কনস্ট্যান্ট টেম্পারেচার ইট মিনস এটার বয়েলস ফ্লো পিবি ভার্সেস বি গ্রাফ কেমন হবে এটা আমরা জানতে যাচ্ছে। তো এখানে পিবি ভার্সেস বি গ্রাফটা কেমন হবে এটা যদি জানতে হয়, অটোমেটিক আমি আরেকটু সময় নেই, এটা ক্যান্সেল করে দিই। আমি আরেকটু সময় নিচ্ছি প্লিজ। রাইট,
এখান থেকে যে কয়টা গ্রাফ আসে আমি আগে একটু এক্সপ্লেন করে রাখি, পরে আমার বোঝাতে সুবিধা হবে। Wait a minute, please. ওকে, স্টার্ট। তো আমি বললাম যে আমাদের যে ফার্স্ট যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা হচ্ছে পি ভার্সেস ভি, দিস ইজ পি ভার্সেস 1/v, দিস ইজ পিভি ভার্সেস ভি, অ্যান্ড দিস ইজ পি ভার্সেস পিভি। এই কয়টা গ্রাফ দেখে মোটামুটি হয়ে যাবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা পি ভার্সেস বি হোক, পিভি ভার্সেস বি হোক, পি ভার্সেস 1/b হোক, যাই হোক পিভি মিলে যাই হোক, বয়েলের সূত্র কিন্তু চেঞ্জ হবে না। বয়েলের যে ফর্মুলা এটা কিন্তু একই রকম থাকবে অলওয়েজ। এটা কি ছিল আমরা জানি যে হচ্ছে পি ইনভার্সলি প্রপোর্শনাল ভি ওয়েন টি ইজ কনস্ট্যান্ট। এই অবস্থায় আমরা যদি প্রপোর্শনাল সাইন ওটাই দিই তাহলে একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে, ইন্টু হচ্ছে 1/b। দেন পিরে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পি ইন্টু ভি সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে পি ভিজিগুলো কনস্ট্যান্ট, এটা হচ্ছে বয়েলস ফর্মুলা। এখন আমাদেরকে যে কোনো গ্রাফ সলভ করতে বলুক, আমাদের মেইন ইকুয়েশন কিন্তু এটাই। এখন দেখো কত সুন্দর এটা সলভ করা যাবে। কি যে আমরা যদি বলি যে এখানে প্রথম যে গ্রাফটা আসে পি ভার্সেস ভি, তাহলে এখানে এক্স হিসেবে কার্যরত আছে বি আর ওয়াই হিসেবে আছে পি। তাহলে এই মানটা যদি এখানে বসাই দিই, এই যে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, ইজিগুলো হচ্ছে সামথিং। এই যে এক্স ভি ওয়াই পি ইজিক্যাল টু কে সামথিং। আমরা কি জানতাম এক্স ইজিক্যাল টু ওয়াই সামথিং সমান কেমন হয়? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই যে আমরা যদি এটা গ্রাফ থেকে একটু দেখি যে এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু সামথিং কেমন হয়। এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু যদি আমরা 3 দিই তাহলে এই যে এটা একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা দেখা যায় যে এই অংশ হয়ে কার্ভ হয়ে চলে যায়। এটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কার্ভে ইন্টারসেপ্ট করে না, যে সোজা নেমে একটু কার্ভ হয়ে নেমে সোজা চলে যাবে, কিন্তু কার্ভে ইন্টারসেপ্ট করবে না। তাহলে আমরা যেটা এখন যেটা প্লট করতেছি পি ভার্সেস বি, এটা দেখতে কেমন হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা পরীক্ষায় অনেকবার আসছে, পি ভার্সেস বি লেখো যেটা দেখতে কেমন, তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল সামথিং। এক্স ইন্টু ওয়াই ইকুয়াল সামথিং যেহেতু, তাহলে অবশ্যই এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। এটা হচ্ছে পি ভার্সেস 1/b। এখানে এক্স কিন্তু হচ্ছে 1/b, নট ভি। 1/v, 1/b হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে পি। সো এখন আমরা যদি এটা এখানে একটু প্লট করতে যাই, তাহলে দেখা যাবে যে এই যে উপরের অংশটা যদি আমরা নিই, উপরের অংশটা কেন নিব? কারণ আমার একটা 1/b প্রয়োজন। তাহলে এখানে যদি 1/vটা বসাই দিই, এটাকে এক্স নাকি ওয়াই? এটা হচ্ছে ওয়াই। সো তুমি একটু মনে মনে এইভাবে চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আর সরি কী বলছি, এটা এক্স, 1/bটা হচ্ছে এক্স, তাহলে 1/bটা হচ্ছে এক্স, পিটা হচ্ছে ওয়াই, ইজিক্যাল টু হচ্ছে এম ইন্টু এক্স। তাহলে এই যে ওয়াই ইজিক্যাল টু এম ইন্টু এক্স। যেহেতু এটা ওয়াই ইজিক্যাল টু এম ইন্টু এক্স, ওয়াই ইজিক্যাল টু এম ইন্টু এক্স কেমন হয়? তার মানে অরিজিন দিয়ে পাস করবে এমন একটা লাইন। দিস ইজ এ স্ট্রেট লাইন হুইচ পাস থ্রু অরিজিন। তাহলে পি ভার্সেস 1/b দেখতে কেমন হবে? পি ভার্সেস 1/b হবে অরিজিন দিয়ে পাস করে। যদিও এখানে একটা কন্ডিশন আছে, এটা আসলে ঠিক অরিজিন দিয়ে টাচ করানো যায় না, এটা পরে এক্সপ্লেন করবো। আপাতত আমাদের যে মেইনস যে কয়েকটা অংশ পড়লাম, যে স্ট্যান্ডার্ড ফরম্যাট পড়লাম, এই হিসাব অনুযায়ী এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স, এটি অরিজিন দিয়ে পাস করবে। আচ্ছা, যদি পিবি ভার্সেস বি হয়, দেখো একদমই সহজ। এখানে এক্স হিসেবে বি আর ওয়াই হিসেবে পিবি, তাহলে এই যে পিবি ইজিক্যাল টু সামথিং, ইট মিনস ওয়াই ইজিক্যাল টু সামথিং। ওয়াই ইজিক্যাল টু সামথিং দেখতে কেমন হয় মনে আছে তো? এখানে খেয়ে নাই, এই যে দেখো ওয়াই ইজিক্যাল টু সামথিং, এক্স নাই, যে নাই তার প্যারালাল। তাহলে এটা যদি আমরা লাইনটা ড্র করি, তাহলে এটা দেখা যাবে যে হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল হয়ে যাবে। আমরা এইভাবে মনে রাখতাম
যে বলছিলাম যে থাকবে না তার প্যারালাল হয়ে যাবে। এখানে একটু খেয়াল করে দেখো ওয়াই ইজিক্যাল টু সামথিং, ওয়াই ইজিক্যাল টু সামথিং কেন নিছি, কারণ এখানে পিভি হচ্ছে ওয়াই হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে পিভি ইজিক্যাল টু সামথিং, ইট মিনস ওয়াই ইজিক্যাল টু সামথিং, ওয়াই সামথিং মানে এক্স এক্সিসের প্যারালাল। তাহলে পরের লাইনটাতে যদি যাই আমরা, ও এখানে আরেকটা কথা একটু বলে রাখি যে এটা এমন হওয়ার খুব সুন্দর একটা রিজন আছে। আমরা যতই এদিকে যাচ্ছি, একটু একটু করে যদি সামনে আগাই, দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট, দিস ইজ সি পয়েন্ট, আমরা যদি একটু একটু করে সামনে যাচ্ছি, তার এক্স এর ভ্যালু মানে ভি এর ভ্যালু বাড়তেছে। সো হোয়াট, আমরা কি জানি এক্স যদি বাড়ে মানে ভি যদি বাড়ে, পিভি কি চেঞ্জ হয় নাকি? পিভি তো ধ্রুব সংখ্যা, পিভি যেগুলো কনস্ট্যান্ট। তুমি যদি ভি এর ভ্যালুটা একটু ইনক্রিজ করো বা ডিক্রিজ করো, পি ইন্টু ভি, পি এবং ভি এর প্রোডাক্ট যেটা, এটা কিন্তু চেঞ্জ হয় না, এটা ধ্রুব সংখ্যা। এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে একটু একটু করে যখন এদিকে যাচ্ছি বা ভি ইনক্রিজ করতেছে কিন্তু পিভি সেম আছে, উপরের দিকে সেম হতেছে, তার মানে পিভি একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা চেঞ্জ হয় না, এটা এমনই হওয়া উচিত। আমরা পরের লাইনটা যদি ড্র করি, এখানে বলে দেওয়া আছে পি ভার্সেস পিভি, তার মানে এখানে এক্স হিসেবে কাজ করতেছে পিভি আর ওয়াই হিসেবে কাজ করতেছে পি। আমাদের একটা ইকুয়েশন আছে পিভি ইজ ইকুয়াল টু সামথিং, ইট মিনস এক্স, এই যে পিভি এক্স ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে আমরা যদি এই লাস্টের গ্রাফটা দেখতে যাই, তাহলে এটা হবে এক্স ইজ ইকুয়াল টু সামথিং। আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু সামথিং মানে হচ্ছে ওয়াই এক্সিসের প্যারালাল, তার মানে এই লাইনটা হবে ওয়াই এক্সিসের প্যারালাল। আশা করি এতটুকু সবাই বুঝে গেছো। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের গ্রাফ। এই ঘরটাই আসার মতো, আমরা তাও একটু দেখে ফেলি যে এখান থেকে আসলে তারা কী টাইপের প্রশ্ন দেয়। সবাই একটু অ্যাড করো। আইডিয়াল গ্যাসের যে গ্রাফের অংশটুকু, এটা এখান থেকে একটু দেখে ফেলি। যেমন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার পিভি ভার্সেস ভি গ্রাফ অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ, দেখো এটা অবশ্যই হবে না, পিভি ভার্সেস বি, এটা হবে না, এটা হবে না। আমরা একটু আগে দেখে আসছি পিভি ভার্সেস বি, এই যে এটা রাইট, অবশ্যই এটা রাইট। এই যে পিভি ভার্সেস বি, এটা হচ্ছে ওয়াই, তার মানে পিভি ইজিগুলো যখন সামথিং থাকে, আমরা জানতাম পিভি ইজিগুলো হচ্ছে কনস্ট্যান্ট হয়, তার মানে এটা যেহেতু ওয়াই হিসেবে কাজ করতেছে, ওয়াই ইজিগুলো টু সামথিং, এখানে এক্স নাই, তার মানে এক্স এক্সিসের প্যারালাল। আশা করি এতটুকু সবাই বুঝছো। নেক্সট কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফ ইজ কারেক্ট ইন্ডিকেটিং দ্য রিলেশন অফ ভাপর ভি ভার্সেস আনস্যাচুরেটেড ভাপর প্রেশার পি। এটা দিনাজপুর পড়তে এসে আসছে। এটা আসলে 3 নাম্বার গ্রাফটা হবে। এটা যতক্ষণ পর্যন্ত স্যাচুরেটেড থাকবে এটা হচ্ছে স্ট্রেইট থাকে, যখন এটা আনস্যাচুরেটেড হয়ে যাবে তখন এটা কার্ভ হয়ে নিচে নেমে যাবে। কি প্রেশারটা, তার মানে একটা নির্দিষ্ট ভলিউম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট ভলিউম পর্যন্ত ভলিউম যখন বাড়বে এটার প্রেশারের কোনো চেঞ্জ হবে না, কিন্তু যখনই হঠাৎ করে তার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এটা স্ট্রেট থাকে, তারপরেও যখন আমরা ভলিউমটা বাড়াতে থাকবো তখন দেখা যাবে যে এটার প্রেশারটা হঠাৎ করে কমে যাবে। এটা একটু মনে রাখি আমরা। পরেরটা দেখো, ফর এনি আইডিয়াল গ্যাস অফ পার্টিকুলার মাস কাইনেটিক এনার্জি কে ই ভার্সেস টেম্পারেচার টি গ্রাফ উইল বি। এখানে কাইনেটিক এনার্জি ভার্সেস টি গ্রাফটা কেমন হবে? ও এটা তো এখানে ছিল না। আচ্ছা, আমরা কাইনেটিক এনার্জিটা যদি ই দ্বারা ডিফাইন করি, আমরা জানতাম ই যেগুলো হচ্ছে 3/2 nRT। এখানে একটু খেয়াল করে দেখবা এই যে অংশটা, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে এখানে প্রত্যেকটা অংশে ইরে ওয়াই এক্সিস বরাবর বসানো হচ্ছে, তাহলে তারে যদি আমরা ওয়াই ধরি, টেম্পারেচারে যদি আমরা এক্স ধরি, যেহেতু প্রত্যেকটারই এক্স এক্সিস বরাবর টেম্পারেচার, আর এই পুরো নাম্বারটা একটা ধ্রুব সংখ্যা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স। ওয়াই ইজ এম এক্স দেখতে কেমন? এটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করা এমন একটা স্ট্রেট লাইন। এই যে তার মানে প্রথমটা রাইট। এই যে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স। আমরা বলছিলাম যে আমরা যে 4-5টা স্ট্যান্ডার্ড ইকুয়েশন শিখছি তার মতো দেখেই কিছু একটা আসবে। পরেরটা একটু দেখি, হুইচ ওয়ান ইজ দ্য কাইনেটিক এনার্জি ভার্সেস টেম্পারেচার। এই যে মাত্র যেটা শিখলাম কাইনেটিক এনার্জি ভার্সেস টেম্পারেচার, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তার মানে অরিজিন দিয়ে পাস করবে। আচ্ছা, পরেরটা, হুইচ গ্রাফস বিলো দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর বয়েলস পিভি ভার্সেস বি যদি হয়, তাহলে পিভি ভার্সেস বি হচ্ছে এই যে 2 নাম্বারটা রাইট। পি ভার্সেস বি আসলে অরিজিন দেওয়া, এটা যদি 1/b হইতো তাহলে এটা রাইট দিতাম, কিন্তু এটা তো অনলি বি, তাই এটা রাইট দেওয়া যাবে না। আবার এটা পিভি ভার্সেস বি দিলে এটা রাইট হইতো, তার মানে এটাও রাইট না, তার মানে আমাদের রাইট এই যে পিভি ভার্সেস বি দেওয়া আছে, সেকেন্ড ওয়ান রাইট। আচ্ছা, মাত্র এরপরটা হচ্ছে সেম, হুইচ গ্রাফ ইজ অ্যাপ্লিকেবল ফর বয়েস ল থেকে কোনটা হয়? পিভি ভার্সেস বি সমান হচ্ছে এই যে 2 নাম্বারটা, একদমই সহজ। আশা করি এতটুকু সবাই বুঝছো। Our next question is, in case of polyatomic case, the degrees of freedom is, আমরা জানি যে যদি মোনোঅ্যাটমিক বলতো তাহলে মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। মোনোঅ্যাটমিক কারা কারা? এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, তাদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। যদি ডায়াটমিক হইতো, ডায়াটমিক কারা কারা? যেমন হচ্ছে যাদের মধ্যে 2টা পরমাণু থাকবে, 2টা পরমাণু, 2টা অ্যাটম কী হতে পারে? O2 দেন N2। এই ডায়াটমিকগুলোর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। আবার যদি পলিঅ্যাটমিক হইতো, পলিঅ্যাটমিক কারা? যেমন H2O ওর কার্বন ডাইঅক্সাইড CO2, তাদের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6 অথবা 7। আসলে 2টা একই সাথে রাখবে না, 6 অথবা 7। এখানে যেহেতু 6 আছে তাহলে 6 আনসার। আমাদের নেক্সট
কোয়েশন হচ্ছে হুইচ ওয়ান ইজ কল্ড অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। আমরা জানি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার হচ্ছে ওকে মানে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা প্লিজ একটু মেমোরাইজ রাখি। এটা চাইলে ওকে বলা যায়, 0 কেলভিন বলা যায়, অথবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলা যায়। এই দুইটা একই জিনিস। Which of the following laws gives us the ideas about isothermal? Isothermal means T constant which is follows the Boyle's law. তো আমরা জানি Boyle's lawতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আইসোথার্মাল মিন্স টি কনস্ট্যান্ট। আমি মনে হয় এর আগে এটা বলছিলাম। পিভি জিরো কনস্ট্যান্ট জেনারেলি এক্সপ্রেস হুইচ ফর্মুলা? এটা তো অবশ্যই জানি আমরা, বয়েলস ফর্মুলা। পিভি জিরো কনস্ট্যান্ট যখন পিভি জিরো কে আমরা যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচারে কনস্ট্যান্ট রাখতে পারি দেন পিভি জিরোকে এটাই হচ্ছে বয়েলস ফর্মুলা। পি এর সাথে ভি এর রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। বাই ইনক্রিমেন্ট অফ টেম্পারেচার মলিকুলস মিন স্কয়ার ভেলোসিটি ইনক্রিজ করে, ডিক্রিজ করে, নাকি আনচেঞ্জ থাকে এটা বলতে হবে। এটা অবশ্যই ইনক্রিজ করবে। কেন? টেম্পারেচার যখন ইনক্রিজ করবে তখন তাদের মিন স্কয়ার ভেলোসিটি, যেটা আমরা জানতাম সি যেগুলো হচ্ছে ρ/3 হচ্ছে m। দিস ইজ দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি। বাট আমাদেরকে যেহেতু মিন স্কয়ার ভেলোসিটি বের করতে বলছে, ইট মিন সি স্কয়ার বের করতে বলছে, তাহলে সি যেগুলো হচ্ছে 3r/t/m। যাই হোক, সি স্কয়ার প্রপোর্শনাল টি, তো এখান থেকে তো যাই হোক রিলেশনটা তো স্কয়ার রুট অফ প্রপোর্শনাল, স্কয়ার রুট প্রপোর্শনাল অফ টি, বাট প্রপোর্শনাল তো ইট মিন সি টি বাড়াই দিলে পরে টি ইনক্রিজ করলে অবশ্যই সিটা ইনক্রিজ করবে। বিষয়টা হচ্ছে ডিরেক্ট প্রপোর্শনাল না, স্কয়ার রুট প্রপোর্শনাল অফ টি, এই আর কি। বাট যেহেতু এখানে ইনক্রিমেন্টের কথা বলা আছে টেম্পারেচার, তাহলে অবশ্যই তার মিন স্কয়ার ভেলোসিটিটাও ইনক্রিজ করবে। Our next question is the equation of pressures in case of ideal gas is আমরা কি জানতাম P is equal to হচ্ছে mnc square. This is right. P is equal to 1/3 rho square. This is also right, but P is equal to 2/3 RT. No, this is wrong. তাহলে আনসার is equal to হচ্ছে 1 into 2. এখান থেকে তোমাদের যদি কনফিউশন থাকে P is equal to 1/3 mc square আমি কোথা থেকে পেলাম? আমাদের যে কাইনেটিক থিওরি অফ গ্যাস এটা প্রুভ করলে যায় প্রথমে আমরা এই ইকুয়েশনটা পাই P is equal to 1/3 mc square। আমি এটার মেমোরাইজ রাখতে বলছিলাম, এবং এখান থেকে এখানে নিয়ে আসা যায় কীভাবে আমি একটু দেখিয়ে দিই। P is equal to হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে m n c square, দেন P into V is equal to হচ্ছে 1/3, this is capital M into c square, this is the mass of per atom and this is the total number of atom, then the product of these two number is called total mass. Then আমরা v রে যদি এই পাশে ডিভাইড করে দিই, P is equal to হচ্ছে 1/3 m divided by v into হচ্ছে c square, then m by v is equal to rho, then P is equal to 1/3 rho into c square. So this is also right. P is equal to 1/3 rho into c square. Rho is the density. Mass divided by volume is equal to density. So our answer will be 1 and 2. So our next question is relative humidity is expressed by small f by capital F. This is right and this is also right. Small f by capital F into 100%. Normally এটা পার্সেন্টেজে না হয় তাই 100% দেওয়া হয়, বাট 100% অ্যাকচুয়ালি কিন্তু 1, সো এটা না দিলেও অসুবিধা নেই। এই স্মল এফ বাই ক্যাপিটাল এফ দিলেও চলবে, অথবা স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100% দিলেও চলবে, বাট ক্যাপিটাল এফ বাই স্মল এফ এটা বলে না কিন্তু, একটু মেমোরাইজ রাখতে হবে। তাহলে আনসার উইল বি 2 and 3। স্মল এফ বাই ক্যাপিটাল এফ যদি 100% না দিই তাও অসুবিধা নেই। অ্যাকচুয়ালি 100%-এর ভ্যালু তো হচ্ছে 1, 100/100। সো যখন কোনো কিছু যদি 100% দ্বারা মাল্টিপ্লাই করা হয় অ্যাকচুয়ালি তার ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, সো চাইলেই এরকম গুণ করা যেতে পারে। Our next question is 1 atmospheric pressure is equal to 1 atm সমান আমরা কি লিখতে পারি? 1 atm means 1.01325 into 10⁵ Newton per meter square. This is right. 1.01325 into just Pascal. এটা জাস্ট প্যাসকেল আছে, এটা নিউটন পার মিটার স্কয়ার, দুটো তো সেম জিনিস। নিউটন পার মিটার স্কয়ার মিন্স প্যাসকেল, অথবা 760 মিলিমিটার জি। দিস ইজ অলসো রাইট। আমি একটু এখানে লিখে দিই সবগুলা। 1 অ্যাটমসফিয়ারে আর কি বলা যেতে পারে? 760 মিলিমিটার মার্কিউরি প্রেশার, 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, অথবা প্যাসকেল না লেখা নিউটন পার মিটার স্কয়ার, বোথ আর সেম। ওর এই মিলিমিটারে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই 76 সেন্টিমিটার জি, এটা আসতে পারে। ওর এটা যদি আমরা মিটারে নিই তাহলে 0.76 মিটার জি। এই সবগুলো সেম, তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে 1, 2 and 3। 1, 2 and 3. So our next question is the pressure by gas depends on the gasের pressure depend করে ডেন্সিটি, অবশ্যই ডেন্সিটির উপর ডিপেন্ড করে।
অ্যাটমিক ভেলোসিটি, অবশ্যই অ্যাটমিক ভেলোসিটির উপর ডিপেন্ড করে। ভেলোসিটি যখন বেড়ে যাবে, অণুগুলোর মধ্যে ছুটাছুটি যখন বেড়ে যাবে তখন প্রেশার বেড়ে যাবে। দেন নেচার, না অবশ্যই আইডিয়াল গ্যাসের নেচারের উপর প্রেশার ডিপেন্ড করে না। আইডিয়াল গ্যাস বললে পরে আমরা জানি একটা গ্যাসের জন্য অবশ্যই তার নেচারের উপর প্রেশারটা অবশ্যই ডিপেন্ড করবে না। সো আওয়ার নেক্সট কোয়েশন ইজ ইন কেস অফ স্যাচুরেটেড ভাপর, স্যাচুরেটেড ভ্যাপরের ক্ষেত্রে রো বাই P1 T1 ইজ ইকুয়াল টু রো টু P2 বাই, দিস ইজ রাইট, দিস ইজ অলসো রাইট, ইট ওবেস বোথ বয়েলস অ্যান্ড চার্লস ল। অবশ্যই না, স্যাচুরেটেড ভ্যাপর কখনো বয়েলস অর চার্লস ল মানে না। তাহলে আনসার হবে 1 and 2। আচ্ছা 1 and 2 নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আমাদের কাছে একটা ইকুয়েশন ছিল P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য আমরা যে জানি রো ইজ ইকুয়াল হচ্ছে m ডিভাইডেড বাই v। আমরা যদি m রে কনস্ট্যান্ট রাখতে পারি, যেহেতু নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস বলতেছি, দেন রো এর সাথে v এর রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দেন আমরা v রে রিপ্লেস করে দিতে পারবো P1 বাই রো 1 T1 ইজ ইকুয়াল টু P2 বাই রো 2 T2। দেখি তো এটা মানে কি না? না, তার মানে প্রথমটা রাইট না। প্রথমটা রাইট না, এই ইকুয়েশন একটু ঝামেলা হয়ে গেছে, হয়তো টাইপ করতে ভুল করছে। রো একা একা তাহলে হবে না, আমাদের ইকুয়েশনটা হওয়া উচিত P1 বাই রো 1 T1 দেন P2 বাই রো 2 T2, দেন দিস ইজ রাইট। আর এটা মেবি এমনই হওয়ার অপশন ছিল, নাহলে অপশনগুলো মিলবে না। তাহলে প্লিজ এখানে টাইপ করতে ভুল হয়েছে, আমরা এইভাবে একটু মনে রাখি। P1 একা থাকতে হবে, রো 1 নিচে চলে যাবে, P1 রো 1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই রো 2 T2, এটা কনস্ট্যান্ট থাকবে। দেন আমরা টেম্পারেচারে যদি কনস্ট্যান্ট রাখতে পারি, 2 নাম্বারটা রাইট। কী হবে? আমরা যেহেতু টি কনস্ট্যান্ট, যেহেতু দুইটা টি যেহেতু সেম, তাহলে টিরে বাদ দিয়ে দিলাম। তাহলে P1 বাই রো 1 ইজ ইকুয়াল টু P2 বাই রো 2। তাহলে P1 বাই T1 সমান যদি P2 বাই রো 2 হয়, তাহলে এটার উল্টায়ও তো আমরা লিখতে পারবো। সুতরাং রো 1 বাই P1 ইজ ইকুয়াল টু হচ্ছে রো 2 বাই P2। দ্যাট মিনস রো ডিভাইডেড বাই P, রো ডিভাইডেড বাই P ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট when T is constant। তার মানে এটা রাইট, 1 and 2 আনসার। সো প্লিজ এখানে একটু ভুল হয়েছে, এটা একটু কারেকশন করে নিও। Our next question is, at standard pressure, the temperature at which ice melts into water is called melting point. এটা তো আর সবাই জানি আমরা। Our next question is, the relation PV by T is equal to constant is true when the change is isothermal, the change is adiabatic, both A and B, none of the above. এটা কিভাবে বলি, একটু ভালোভাবে গুছাইয়া বলা উচিত এবং তোমাদের বোঝা উচিত যে আমরা নর্মালি চার্লস দেন বয়েলস দেন দ্য প্রেশার ল অফ গ্যাস যখন পড়ি, তখন প্রত্যেকবারই একটা একটা করে কনস্ট্যান্ট থাকে। কিন্তু যখন আমরা এই সবগুলোর মিলে এখানে আসি, তখন আমরা বলি যদি কোনো একটা গ্যাসের এই যে 3টা কোঅর্ডিনেটস আছে, তার প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, যদি কোনো কিছুই কনস্ট্যান্ট না থাকে, দেন এটা পাওয়া যায়। যদি কোনো কিছু কনস্ট্যান্ট থাকো তাহলে তো এখানে বাদ পড়ে যেত। বয়েলস ল এর টিরে দেখানো হয় না, ইট মিনস টি কনস্ট্যান্ট। তখন বলা হয় পি ইন্টু বি যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, টিরে বলা হচ্ছে না, বলা হচ্ছে টি কনস্ট্যান্ট, দিস ইজ দ্য লজ অফ বয়েলস। তাহলে যেহেতু টি দেখানো হচ্ছে না, টি কনস্ট্যান্ট, এখানে একটু ক্যালকুলেট দেওয়া হয়, এখানে 3 জনটা দেখা যাচ্ছে, কমন সেন্স। যেহেতু পি ভি বাই টি যেগুলো কনস্ট্যান্ট বলতেছে, এখানে 3 জনটা দেখা যাচ্ছে, ইট মিনস এখানে পি ভি এবং টি কেউই কনস্ট্যান্ট না। আনসার হবে আবার দেখো, দ্য রিলেশন পিভি বাই টি যেগুলো কনস্ট্যান্ট ইজ ট্রু হোয়েন নান অফ দেম অ্যাবভ। এখানে কোনোটাই না। আইসোথার্মাল হতে পারবে না, আইসোথার্মাল মিনস টি কনস্ট্যান্ট, এটা হতে পারবে না, এখানে টি কনস্ট্যান্ট না। এডিয়াবেটিক 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 মিনস হচ্ছে হিট কনস্ট্যান্ট। এখানে তো হিট নিয়ে কোনো কথা বলা নাই। এন বি এটা তো হতে পারবে না, এখানে আসলে কেউই কনস্ট্যান্ট না। পিভি এবং টি, পিভি এবং টি কেউই কনস্ট্যান্ট থাকতে পারবে না, তাহলে সবাই ভেরিয়েবল, নান অফ দেম অ্যাবভ। আচ্ছা, আওয়ার নেক্সট কোয়েশন ইজ, এ গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস, এ গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস, এটা কতবার পড়ানো হয়ে গেছে? এট লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, এট হাই প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার, এই দুটোর মধ্যে কিছু একটা আছে। এট লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার,
Okay, our next question is in a fixed temperature, mass of water vapor present 4 gram and mass of water vapor required to saturate the place at same temperature is 16 gram. The relation humidity, কি হয়েছে VE relative humidity আমরা জানি relative humidity যদি বের করতে হয় তাহলে হচ্ছে small f divided by capital F into হচ্ছে 100%. This is the equation of relative humidity. Here F is the mass of present water vapor, which is 4 gram, and the required mass of water vapor to saturate the air, which is 16 gram into 100%. So the answer will be 4 by 4, it means 1 by 4 into 100%, 25%. 25%. This is the answer. So our next question is, which one of the following quantities is the same for molecular of all gases at the given temperature? Quantities are same for a molecular of all gases the temperature. কি সেম থাকবে সেম molecular all of gas at a given একটা নির্দিষ্ট টেম্পারেচারে কি সেম থাকবে ফর সেম molecular instance and same amount of n অবশ্যই কাইনেটিক এনার্জি জাস্ট বিকজ অফ k is equal to হচ্ছে 3 by 2 r into t, দেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস ইট মিনস এনআরটি যেটা এন যদি কনস্ট্যান্ট করে দিই এট এ গিভেন টেম্পারেচার টিও যদি কনস্ট্যান্ট করে দিই দেন ইকে সবার ইকে সেম আসতে বাধ্য কাইনেটিক এনার্জি. So our next question is, the ratio of root mean square velocity of O3 and O2 is root mean square velocity, which is C. We know that C is equal to root over 3 RT divided by m. The relation between C and atomic mass of this is the molecular mass of m, the inversely proportional square root of m. C proportional 1 by root over m, then C1 by C2 is equal to root over m2 divided by m1, then C1 divided by C2 is equal to root over m2 means oxygen, which is 32, and m3 means ozone, which is 48. So root over 2 divided by 3, root over 2 divided by 3, root 2 divided by root 3. I hope you guys understand. Volume of a gas is eto, then gram helium gas, temperature eto. Find the volume of standard pressure and the temperature. Volume of atmometer cube in atmometer Ag and temperature 90 degrees centigrade. We know that P1 V1 by T1 is equal to P2 V2 divided by T2. So P1 V1 by T1 is equal to P2 V2 by T2. So here the P1 0.64 এটা মিটার এজিতে বসানো হচ্ছে, সো আমরা ওইটা মিটার এজিতে ইনপুট দিব. V1 মিনস হচ্ছে 5.7 ইন্টু 10 ইনভার্স 4, দিস ইজ দ্য V1. দেন T1 হচ্ছে 39, এটা অবশ্যই ক্যালভিনে নিতে হবে 273, and P2 standard pressure and temperature. We know that the standard pressure in meter Hg is 0.76 meter Hg. We should find out the volume, so this is V2, we should find out this, and T1 at standard temperature, which is 273 Kelvin. আমরা যদি ক্যালকুলেটর চাপি এখান থেকে V2 এর ভ্যালুটা চলে আসবে. সবাই প্লিজ একটু ক্যালকুলেটর চাপো. এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু তারা প্রেশারটা 0.64 মিটার এজিতে ইনপুট দিচ্ছে, তাহলে আমরাও ফাইনালি যেটা স্ট্যান্ডার্ড প্রেশারের মানটা ইনপুট দিব এটা অবশ্যই মিটার এজিতে বসাতে হবে. সো আওয়ার নেক্সট কোয়েশ্চন ইজ দ্য রিলেশন বিটুইন প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইন কেস অ্যান আইডিয়াল গ্যাস ইজ PV is equal to KT, PV is equal to K into T. This is right. This is for one molecule, not 1 mole. PV is equal to nRT. This is for n mole. PV is equal to T. This is not right. PV is equal to T এমন হতে পারে না, তাহলে 1 into আমি আবার বলি PV is equal to K into T. Here K is the Boltzmann constant. This is for 1 molecule gas. আর PV is equal to nRT. This is for n mole gas. PV is equal to nRT. So the answer will be 1 into. So our next question is the value of dry air at 20 degrees centigrade is 100 cc. Cc means centimeter cube. Keeping the pressure constant, যেহেতু প্রেশারকে কনস্ট্যান্ট রাখতে বলতেছে, ইট মিনস এটা চার্লস ল মেনে চলবে. ইফ দ্য টেম্পারেচার রাইজ টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য ভলিউম অফ এয়ার ইজ
আমরা জানি যে পি যদি কনস্ট্যান্ট থাকে দেন দ্য ভলিউম proportional to temperature, then V1 by V2 is equal to T1 divided by T2, then V1 is 100 degrees 100 cc, V2 জানি না বের করতে হবে, T1 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 প্লাস 273, এটা অবশ্যই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতেই হবে। এখানে যদি কেউ না নেয় তাহলে ঝামেলাটা হয়ে যাবে। আর পরবর্তীতে টেম্পারেচারটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে বলছে, 50 প্লাস 273। আশা করি এতটুকু সবাই বুঝছো। Our next question is, if R 8.31 joule per mole per Kelvin and P is equal to 72 centimeter, this is centimeter, the volume of 20 gram oxygen gas at 20 degree is, we know that PV is equal to nRT. যেহেতু সবগুলো আনসার মিটার কিউবে আসছে তাহলে সব একই সাথে দুইটা আনসার হওয়ার কোনো সুযোগ নাই, যে কোনো একটা হতে হবে। এখানে সবগুলো দেওয়া আছে, দিস ইজ আর, দিস ইজ মিটার ইজ জি, উই শুড কনভার্ট ইট ইন নিউটন পার মিটার স্কোয়ার আর প্যাসকেল। এটা যদি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল নিতে হয় তাহলে 72 ডিভাইডেড বাই 73 ইন্টু 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এত প্যাসকেল। এই যে 72 ডিভাইড বাই 76 ইন্টু 1.0135 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ভলিউম অফ 20 গ্রাম অক্সিজেন গ্যাস এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন এখানে এই যে এটা হচ্ছে পি এর ভ্যালু, ভি বের করতে হবে, এন রে লিখতে হবে ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস, অক্সিজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 32। সবাই প্লিজ একটু ক্যালকুলেটার চাপো। আর ডিগ্রি এখানে যে টেম্পারেচারটা দেওয়া আছে ডিগ্রি সেন্টিগ্রেড তারে অবশ্যই ক্যালভিনে নিতেই হবে, তোমরা প্লিজ একটু নিজে নিজে খুঁজে বের করো। Our next question is, vaporization will be dash if air's relative humidity is low. Relative humidity যদি লো থাকে তাহলে তো ওয়াটার ভেপোরাইজেশনের ফাস্ট হয়ে যাবে, খুব দ্রুত বা বেশি বেশি হবে। তো আনসার উইল বি এ ফার্স্ট। রিলেটিভ হিউমিডিটি যত বেশি হবে ওয়াটার ভেপোরাইজেশনের অ্যামাউন্ট বা রেট তত কমে আসবে। আশা করি এতটুকু সব বুঝছো। নেক্সট কোয়েশ্চন ইজ, 1 liter air of T temperature is heated until air pressure and volume both are double. What is the final temperature? আচ্ছা, আমরা জানতাম টেম্পারেচারের সাথে প্রেশার রিলেশন প্রপোর্শনাল, সিমিলারলি ভলিউমের সাথেও প্রেশার রিলেশন টেম্পারেচার রিলেশন হচ্ছে প্রপোর্শনাল। এখন যদি ইনিশিয়ালি টেম্পারেচার থাকে টি, এই অবস্থায় প্রেশার ডাবল করা হলে টি ডাবল হবে এবং ভলিউম ডাবল করাতে টেম্পারেচারটা আরও ডাবল হবে। তাহলে এখানে যেটা করছে, এয়ার প্রেশার অ্যান্ড ভলিউম বোথ বি ডাবল, তাহলে দুইটারেই যদি ডাবল করা হয়, এটাও ডাবল হয়েছে তার জন্য টি ডাবল হয়েছে, আবার ভি ডাবল হয়েছে তার জন্য আবার ডাবল হয়েছে, ইট মিনস এটা হয়ে যাবে 4 টাইমস, তাহলে 4 ইন্টু টি, একদমই সহজ। Our next question is, what is the root mean velocity of oxygen gas at 100 degrees centigrade if the value is 461 meter per second at 0 degree centigrade? We know that C is equal to rho over 3 R T divided by M. এখানে জাস্ট একটা গ্যাসের কথাই বলছে, অক্সিজেন গ্যাস, ইট মিনস M কনস্ট্যান্ট, তাহলে তারে যদি আমরা কেটে দিই C প্রপোর্শনাল রো T, ইট মিনস C1 ডিভাইডেড বাই C2 ইজ ইকুয়াল টু রো ওভার T1 ডিভাইডেড বাই T2। আবার বলতেছি একই গ্যাস যেহেতু তাহলে তার ক্যাপিটাল এম চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। এই অবস্থায় সি এর সাথে টি এর রিলেশন হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, স্কোয়ার রুট প্রপোর্শনাল অফ টি। দেন আমরা এখানে যদি মানগুলো বসাই দিই, C1 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলা ছিল 461, তাহলে 461 তখন টেম্পারেচারটা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে 273। দেন যাতে যাচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী হবে, তাহলে এটা যদি ক্যালভিনে নেই 100 প্লাস 273, দেন এখানে আমরা C2 এর মানটা জানি না, এটা যদি ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের C2 এর মানটা চলে আসবে। আর C2ই হচ্ছে দ্য রুট মিন স্কোয়ার ভেলোসিটি অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার মানে তারা জানতে চাচ্ছে। আশা করি এতটুকু বুঝছো। নেক্সট কোয়েশন ইজ, হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ 0.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইন 30 ডিগ্রি টেম্পারেচার? উই নো দ্যাট kinetic energy K means 3/2 nRT, so 3/2 n means mass divided by molecular mass into R into T. So এখানে mass-এর অ্যামাউন্টটা দেওয়া আছে, দিস ইজ m, এবং এখানে গ্রামে দেওয়া আছে, সো মলিকুলার মাস যেটা এটা গ্রামেই বসাতে হবে। দেন এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার অবশ্যই ক্যালভিনে নিতে হবে। সবাই প্লিজ একটু ক্যালকুলেটার চাপো, আমি আর ক্যালকুলেটার চাপতেছি না। এখানে সব দেওয়া আছে, এটা গ্রামে বসাতে হবে, এটা গ্রামে বসাতে হবে, এটা গ্রামে দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 8.314 আমরা জানি। দেন টেম্পারেচারটা ক্যালভিনে কনভার্ট করতেই হবে, 30 প্লাস 273। Our next question is, the magnitude of coefficient of volume expansion of gas at constant pressure is, আচ্ছা একটু খেয়াল করে দেখো, এটা একটা
মুখস্থ রাখার মতো একটা জিনিস, কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন হুইচ ইজ 1/273 এবং পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে চার্লস ফর্মুলা থেকে পাওয়া যায় যে আমরা যদি প্রেশারে কনস্ট্যান্ট রাখি তাহলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য তার ভলিউমটা যে এক্সপেন্স হয় এই এক্সপেনশনের অ্যামাউন্টটা হচ্ছে 1/273 পার্টস। এবং এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি এটারে 0.00366 পার ডিগ্রি সেন্টিগ্রেডও বলা যেতে পারে। এখানে এটা আনসার হয়ে যাইতো যদি আরেকটা জিরো দিত, বাট এখানে আরেকটা জিরো নাই বিদায় আমাদেরকে 1/273 কনফার্ম করতে হবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। সো নেক্সট কোয়েশন ইজ ইফ টেম্পারেচার অফ এ গ্যাস contained in a cylinder is increased from 30 degree centigrade to 100 degree centigrade, what percentage of pressure will increase? এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, খুবই সুন্দর একটা কোয়েশন। ফার্স্টে বলে ফেলি, এখানে টেম্পারেচার দুটোর কথা বলা আছে, ওয়ান ইজ 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অবশ্যই ক্যালভিনে নিতে হবে। সেকেন্ড ওয়ান ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড হুইচ ইজ 373 ক্যালভিন, আর হচ্ছে 303 ক্যালভিন। দেন আমি ফার্স্টে P1 ধরে নিচ্ছি, পি আমাদের জানতে চাচ্ছে, আমি ধরে নিচ্ছি P1 ইজ ইকুয়াল টু পি, P2 এর মান কত বের করতে হবে এবং সাথে পার্সেন্টেজটা বের করতে হবে। সো আমরা যদি P2 বের করতে যাই, P2/P1 ইজ ইকুয়াল হচ্ছে T2 ডিভাইডেড বাই T1। হেয়ার P2 ইজ ইকুয়াল টু T2 মিনস হচ্ছে 373 ডিভাইড বাই P1 মিনস P1 এর মান T1 এর মান হচ্ছে 303 ইন্টু হচ্ছে P1 মিনস শুধু P বললেও হবে। আমরা যদি এই অংশটা ক্যালকুলেটর চাপি, ওয়েট এ মিনিট, তাহলে আমরা পাবো 373/303 minus 1. Our answer will be 1.231 P1. তাহলে এই অংশটুকু তো হইছে, তাহলে কতটুকু ইনক্রিজ করছে? ইনক্রিজ করছে হচ্ছে 0.231 টাইমস, এতটুকু ইনক্রিজ করছে, কারণ আগেই তো পি ছিল, তাহলে এখন ইনক্রিজ করছে 0.231 টাইমস। এখন যদি আমাদের এটা পার্সেন্টেজে নিতে হয় তাহলে 100 দিয়ে যখন এটারে মাল্টিপ্লাই করে দিব আনসার আসবে 23.1%। আশা করি এতটুকু বুঝছো সবাই।